আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ভাবে শেখার চেষ্টা করব কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি এবং সেট আপ করতে পারি। অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেজ বলতে আমরা এখানে যেটি বোঝাচ্ছি, আমরা যদি এক্সাম্পল অনুসারে দেখাই আমাদের প্রিভিয়াস কিছু কাজের স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইয়ামি ফুডের চিংড়ি বালা চাও একটা প্রোডাক্ট। সো এই প্রোডাক্টের এভরিথিং এখন অর্ডার করতে চাই। এই যে বাটনটা কী কী উপাদান দিয়ে তৈরি, অর্থাৎ এই প্রোডাক্ট নিয়ে বেশ কিছু ডেসক্রিপশন, এখানে কিছু রিভিউজ কাস্টমারদের, এবং এখানে আরও বেশ কিছু ইনফরমেশন আছে। এবং শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম একটা ওজন সিলেক্ট করার জন্য একটা বক্স আছে, এবং এখানে নাম, ফোন নাম্বার, ঠিকানা, এই তিনটা অ্যাড্রেস দিয়ে জাস্ট প্রোডাক্টটা এখানে দেয়া, জাস্ট সিম্পলি প্লেস অর্ডারে ক্লিক করলে হয়ে যাবে। সো আপনারা হরহামেশাই এরকম অনেক ল্যান্ডিং পেজ দেখে থাকবেন, ফেসবুকে বিভিন্ন প্রোডাক্টের অ্যাড আসে। তো এইগুলা খুবই পপুলার, এগুলা বাংলাদেশে নয়, শুধু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি কার্ডফ্লো প্লাগইনের এই ল্যান্ডিং পেজের ব্যাপারগুলো আপনি অনেক প্রজেক্ট পাবেন। তো সেক্ষেত্রে আমরা আজকে ফুললি শিখব কিভাবে একটি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, শুধু ডিজাইন না, কিভাবে আপনি সেট আপ করবেন, এভরি প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আমি আপনাদের সুবিধার্থে একটু জানিয়ে রাখতে চাই, আমরা যদি এই yummy-food-bd.com এটার একেবারে হোম পেজে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে আসলে তারা সিলেক্টিভ কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করে। যেমন এখানে এই 4টা আর এই 4টা 8টা প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে মেইনলি। তো 8টা প্রোডাক্টের জন্য খুব বেশি যে ওয়েবসাইট তৈরি করে ফেলতে হবে কাইন্ড অফ এরকম নেক্টার ফুড, আমাদের আরেকজন সম্মানিত ক্লায়েন্ট nectarfoodbd.com। তো বিষয়টা এরকম না যে আপনার সিলেক্টিভ কিছু প্রোডাক্ট আছে, সেগুলোর জন্য আপনাকে এরকম ওয়েবসাইট তৈরি করতে হবে। দেখেন এখানে কিন্তু অনেক প্রোডাক্ট। সো এই অনেক প্রোডাক্ট থাকলে তখন আপনাকে তো ওয়েবসাইট সম্পূর্ণভাবে সেট আপ করতে হবে। আর যদি আপনার সিলেক্টিভ কিছু প্রোডাক্ট থাকে, যেমন এই যে এখানে 4টা, তারপর এখানে কয়টা আছে, 4টা, 8টা, 8টা প্রোডাক্টের জন্য, এবং আপনি চাচ্ছেন এই 8টা প্রোডাক্ট খুব স্পেসিফিকভাবে আপনি মার্কেটে নিয়ে আসবেন। তো সেক্ষেত্রে এরকম ল্যান্ডিং পেজ আপনার ডিজাইন করা দরকার হতে পারে, অথবা আপনার ক্লায়েন্টের যখন দরকার হবে তখন ক্লায়েন্টই এসে আপনাকে বলবে যে আমার ল্যান্ডিং পেজ তৈরি করা দরকার। তো এই ভিডিওতে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করা শিখবো, সেট আপ করা শিখবো। তো আমাদের কাছে এখন একটা ক্লায়েন্টের ওয়েবসাইট রয়েছে। তো আমরা এখানে এই ওয়েবসাইটটা দেখি, সেটা হচ্ছে durlabbazaar.com। durlabbazaar.com দেখতে পাচ্ছেন এখানে বেসিক একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করা আছে। আমরা ইতিপূর্বে ভিডিওগুলোতে ওয়ার্ডপ্রেস কীভাবে সেট আপ করতে হবে এটা দেখে নিয়েছি। আপনারা কেউ সেটি দেখে না থাকলে অবশ্যই আমার প্রিভিয়াস প্লেলিস্ট চেক করলে আপনি পেয়ে যাবেন। এখন আমরা একটু যদি এখান থেকে ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসলে আমরা দেখতে পাবো যে আমরা প্লাগইন সেকশনে যদি আসি, দেখবো যে এখানে বেশ কিছু প্লাগইন জাস্ট ইনস্টল করা আছে। এবং এই প্লাগইনগুলো আসলে যখন ওয়ার্ডপ্রেস আপনি সেট আপ করবেন অটোমেটিক্যালি আপনার আসবে। তো এখানে কমার্সের প্লাগইনটা আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে। সেজন্য আপনি অ্যাড নিউ প্লাগইনে যাবেন। অ্যাড নিউতে যাওয়ার পরে এখানে আপনি কমার্স লিখে সার্চ দেবেন। কমার্স লিখে আপনি সার্চ দিলে এই যে কমার্স এটা লিখে সার্চ দিবেন। কমার্স লিখে সার্চ দিলে আপনাকে এখানে কমার্সের প্লাগইনটা দেখাবে। তো আমরা একটু এখানে আসি, আমরা দেখতে পাচ্ছি আমরা মেইনলি সেট আপ করা শিখব। এই যে আমরা যদি অর্ডার করতে চাওতে ক্লিক করি, তাহলে ভিতরে যে ল্যান্ডিং পেজটা আসতেছে এটি আমরা সেট আপ করা শিখব, এবং দেখব যে এই প্রোডাক্টের মধ্যে যদি আসি, সব ডিটেলস এখানে আছে। এই যে অর্ডার করতে চাই বাটনে ক্লিক করলে একেবারে নিচে নিয়ে আসতেছে। তারপরে আপনি এখানে একটা আরও রিভিউতে ক্লিক করুন, গেলে আরেকটা পেজে নিয়ে যাবে। এখানে কাস্টমারদের রিভিউ অ্যাড করা হয়েছে কিছু, এখানে কিছু ইনফরমেশন। সো এরকম একটা সেলস পেজ বা ল্যান্ডিং পেজ আমরা তৈরি করব, এবং আমরা আমাদের এই যে প্রতিষ্ঠানের জন্য কাজ করব, দুর্বল না, দুর্লভ বাজার। এই দুর্লভ বাজারের জন্য আমরা ঠিক তারাও বেশ কিছু সিলেক্টিভ প্রোডাক্ট নিয়ে কাজ করবে। সো আমরা ল্যান্ডিং পেজ প্রত্যেকটা প্রোডাক্টের জন্য তৈরি করব। যেমন তারা এখানে গোল্ড টি, এরপরে গ্রিন টি হয়তো থাকবে, তো রয়্যাল গ্রিন টি, তো এরকম কয়েকটা প্রোডাক্ট থাকবে। হানি থাকবে, সুন্দরবনের খাঁটি মধু। সো এরকম কয়েকটা প্রোডাক্টের যেহেতু ল্যান্ডিং পেজ থাকবে, সো আমরা একটা হোম পেজ বানাবো। হোম পেজে এরকম হেডার থাকবে, ছোট্ট একটা ফুটার আমরা রাখতে পারি চাইলে এরকম, এবং তাদের যে 4-5টা প্রোডাক্ট সেগুলো আমরা এখানে ছবিগুলো বসিয়ে জাস্ট বাটন দিয়ে দিব, এবং এই বাটনের মধ্যে আমরা আমাদের ল্যান্ডিং পেজ, যেটা আসলে এই ভিডিওর মূল বিষয় আজকে যেটা আমরা শিখতে চলেছি, সেই ল্যান্ডিং পেজের লিঙ্কগুলো আমরা এই বাটনগুলোর ভিতরে দিয়ে দিব, যেন সে ডিরেক্টলি তার ওয়েবসাইটের যে লিঙ্ক, এই লিঙ্কটি দিয়েই সে মার্কেটিং করলে
একটা প্রোডাক্ট অর্ডার করতে এসে আরও কয়েকটা প্রোডাক্ট কাস্টমাররা দেখতে পারে এবং অর্ডার করতে পারে। তো এটাই আমরা এখন কিভাবে করব সেটি দেখব। তো চলুন আমরা WooCommerce ইনস্টল করে ফেলি। WooCommerce ইনস্টল করা হয়েছে, আমরা এখন অ্যাক্টিভ করে ফেললাম। সো আপনি WooCommerce অ্যাক্টিভ করে ফেলবেন। তো WooCommerce অ্যাক্টিভ করার পরে আপনাকে WooCommerce-এর সেটআপ পেজ নিয়ে যাবে। আমাদেরকেও WooCommerce-এর সেটআপ পেজে নিয়ে যাওয়ার কথা। আমরা দেখি, হ্যাঁ এই তো সেটআপে নিয়ে আসছে। সো আপনি এখানে সেটআপ মাই স্টোরে ক্লিক করবেন। আপনি এখানে আই এম স্টার্টিং মাই বিজনেস এটাকে জাস্ট সেটআপ এ সেটিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট, এগুলো আপনি সব দিয়ে দিবেন আপনার মতো করে, ঠিক আছে? দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এবং এটিকে স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পরে আমরা অবশ্যই স্টোরকে লঞ্চ করে দিতে হবে। এখানে আরও বেশ কিছু অপশন থাকবে, অ্যাড প্রোডাক্ট, গেট প্রোডাক্ট, কালেক্ট সেলস। আমরা এগুলো স্কিপ করে আমরা ডিরেক্টলি এখানে লঞ্চ ইউর স্টোর, এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এই লঞ্চ ইউর স্টোর এটি ক্লিক না করলে অ্যাকচুয়ালি কিন্তু কাজ হবে না। তো লঞ্চ ইউর স্টোর এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পর আমাদের স্টোর ওকে ডান। আমরা ভিজিট ইউর স্টোরে ক্লিক করলে এখন দেখবো যে আমাদের এটি এরকম অবস্থায় আছে। তো আমরা আবার ফিরে যাই। আমরা যদি আবার ব্যাক টু হোমে ক্লিক করি তাহলে আমাদের এখানে চলে আসলাম। তো আমরা এখানে আরও কয়েকটি প্লাগইন ইনস্টল করব, সেটি হচ্ছে কার্ট ফ্লো প্লাগইন। আপনারা যদি কার্ট ফ্লো প্রো লিখে সার্চ দেন তাহলে আপনারা cartflows.com এ চলে আসবেন। এখানে আপনি প্রাইসটা দেখতে পাবেন। তো আমরা এখানে জিপিএল ভার্সন ইউজ করব আমাদের এই ক্লায়েন্টের জন্য। তো জিপিএল ভার্সন নিয়ে আশা করি আপনারা জানেন, না জানলে অবশ্যই মডিউলে কোনো না কোনো জায়গায় আপনি অবশ্যই জেনে যাবেন। এবং আমরা এখন জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং প্লাগইনের সোর্সের ব্যাপারে এর আগেও কথা হয়েছে, অথবা আপনি না জানলে অবশ্যই আমাদের গ্রুপে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা এখন প্লাগইন থেকে আবারও অ্যাড নিউ প্লাগইনে যাব এবং এখান থেকে আপলোডে ক্লিক করে আমরা আমাদের কার্টফ্লো যে প্রো প্লাগইনটা আছে সেটা আমরা এখানে ইনস্টল করে ফেলবো। ওকে, তো দেখতে পাচ্ছেন কার্টফ্লো প্লাগইনটা ইনস্টল হচ্ছে। ফাইনালি সাকসেসফুল ইনস্টল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজ করতেছি, ওয়েবসাইট কিন্তু খুবই দ্রুত স্পিডে লোড হচ্ছে, কারণ আমাদের এই durlabbazaar.com এটা যেহেতু বাংলাদেশি একটা ই কমার্স ওয়েবসাইট এবং কাস্টমার বেজ পুরোটাই হচ্ছে বাংলাদেশি। তো এই জন্য আমরা এখানে বিডিএক্সের ওয়েব হোস্টিং ইউজ করতেছি। সেক্ষেত্রে আপনারা যদি বিডিএক্সের ওয়েব হোস্টিং পারচেস করতে চান খুবই রিজনেবল প্রাইসে এবং বেস্ট কোয়ালিটির বেস্ট ডিলে আপনি যদি বিডিএক্স হোস্টিং পারচেস করতে চান তাহলে flexsoftware.com এ চলে আসবেন। এটি আমাদের একটি প্রতিষ্ঠান, আমরা এখানে ডোমেন হোস্টিং প্রোভাইড করে থাকি। খুবই ইন্টারন্যাশনাল মানের সাপোর্ট আমরা প্রোভাইড করতেছি। আপনি সাপোর্ট সেকশনে গেলে ডিরেক্টলি দেখবেন এখানে আপনি ডিরেক্টলি ফোন কল, হোয়াটসঅ্যাপ, টিকিট, রিকোয়েস্ট কল ব্যাকের মাধ্যমেও আপনি সাপোর্ট নিতে পারবেন, এবং হোয়াটসঅ্যাপে তো লাইভ সাপোর্ট থাকবেই। আপনি হোস্টিং থেকে বিডিএক্সের হোস্টিংয়ে গেলে আপনি এখানে বিডিএক্স এর হোস্টিংগুলোর আপনি প্রাইসগুলো দেখতে পাবেন। এখানে ইয়ারলি প্ল্যান অথবা মান্থলিও আপনি ট্রায়াল নিয়ে দেখতে পারেন। আমরা 7 ডেজের মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি এখানে। আপনি যদি স্পিড এবং অন্যান্য কনফিগারেশন আপনি যদি সন্তুষ্ট না থাকেন তাহলে আপনি 7 ডেজের মধ্যে উইদাউট এনি কন্ডিশন আপনি মানি ব্যাক নিতে পারবেন। সো আমরা এখন ফিরে আসি এখানে। আমরা এসে দেখব আমাদের এখানে কার্টফ্লো প্লাগইনটা বলতেছে যে কার্টফ্লো প্রো এই প্লাগইনটা রিকোয়ার্ডস কার্টফ্লোস, অর্থাৎ কার্টফ্লো প্রো আমরা ইনস্টল করতেছি কিন্তু আমাদের কাছে কার্টফ্লোর যে বেসিক যে ভার্সনটা এটা ইনস্টল নাই। তো কার্টফ্লো প্রো ইউজ করতে গেলে কার্টফ্লো এই যে বেসিকটা এটাকে আমাকে ইনস্টল করতে হবে, কাইন্ড অফ এলিমেন্টারের মতো। এলিমেন্টার প্রো ইউজ করতে গেলে আপনাকে এলিমেন্টার ইনস্টল করতে হবে, এলিমেন্টার বেসিকটা। সো আমরা এখন ইনস্টল কার্টফ্লোতে ক্লিক করলাম, আমাদেরকে তাহলে কার্টফ্লো এখন ইনস্টল করে দিবে। তো দেখতে পাচ্ছেন কার্টফ্লো ইনস্টল হচ্ছে। কার্টফ্লো ইনস্টল হতে থাক, আমরা এর মধ্যে বেশ কিছু ইমেজ আমরা এখানে একটু ডাউনলোড করে নেই। আমরা ইমেজ ডাউনলোড করতে পারি এখান থেকে। আমরা বেশ কিছু ইমেজ আমরা ডাউনলোড করতে পারি, যেমন যে বালাচাওয়ের এটা নিয়ে আমরা করি। হ্যাঁ, এটা আমরা জাস্ট একটা তৈরি করে দেখাবো এই ভিডিওতে, বাকিগুলো সেম, আপনারা জাস্ট ডুপ্লিকেট করে ইউজ করবেন। তো আমরা ইরানি জাফরান এটাও ইউজ করতে পারি। আমরা দেখি আমাদের জন্য কোনটি ইজি হবে। আমরা কাজ করি, আমরা শুরুতে এটা বালাচাও এটাতে ক্লিক করি, এটাতে দেখি আমরা এটাই তৈরি করি। এখানে কন্টেন্ট কম আছে, সো আমরা একটু দ্রুত করতে পারবো, যেহেতু আমাদের এই ভিডিওর মূল পারপাস ল্যান্ডিং পেজের যে মূল ডিজাইনটা
এই ডিজাইন না, কারণ আমরা কয়েকটা সেকশন ডিজাইন করলেই আসলে বুঝে যাব কিভাবে এলিমেন্টটা দিয়ে ধরে ধরে পার্ট বাই পার্ট আসলে ডিজাইন করতে হয়। কারণ আমরা এর ইতিপূর্বে ভিডিওগুলোতে অথবা এই পুরো কোর্সের প্লেলিস্টের কোনো না কোনো ভিডিওতে আমরা ল্যান্ডিং পেজ দিয়ে অ্যাকচুয়ালি মাস্টারিং যে ওয়েব ডিজাইনিংয়ের কনসেপ্ট সেটি আমরা দেখতে পেয়েছি অথবা পাবো। তো আমরা এখন এখান থেকে যে কন্টেন্টগুলো আমাদের দরকার সেগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। যেমন এখানে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো আমরা ইউজ করব। তো এই ইমেজগুলো ইউজ করে দেখাচ্ছি, আপনারা আপনাদের ক্লায়েন্টের থেকে ইমেজগুলো নিয়ে আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। যেহেতু আমাদের এই ক্লায়েন্ট এখনও পর্যন্ত ওই যে দুর্লভ বাজার, সে এখনও পর্যন্ত আমাদের সব কন্টেন্ট দিয়ে দিয়ে এখনও শেষ করে নাই। তো টিউটোরিয়ালের স্বার্থে আমি আসলে আমাদের প্রিভিয়াস আরেকটা ক্লায়েন্টের কাজের এই কন্টেন্টগুলো আপাতত এখানে কপি করে ইউজ করতেছি। পরবর্তীতে আমরা দুর্লভ বাজার থেকে কন্টেন্ট পেলে আমরা এখানে আপডেট করে দিব। তো অল ওভার এটাই। এখন আমরা এখান থেকে ইয়ামি ফুডের যে ইমেজগুলো সেগুলো আমি ডাউনলোড করব। সো ইমেজ ডাউনলোড করার জন্য আপনি খুব সহজেই নতুন ট্যাব ওপেন করে ইমেজ ডাউনলোড এক্সটেনশন, ঠিক আছে, এটা আপনি লিখলেই আপনি পেয়ে যাবেন গুগলে। এরকম লিখলেই আপনি ক্রোমের জন্য এক্সটেনশন পেয়ে যাবেন, ইমেজ ডাউনলোডার। তো আপনি দেখতে পাচ্ছেন এই যে এই আইকনটা দেখেন, এটা কিন্তু অলরেডি আমাদের ডাউনলোড আছে এখানে, এই জন্য রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আপনারা অ্যাড টু ক্রোম করে নেবেন, ঠিক আছে। অ্যাড টু ক্রোমে ক্লিক করলে এরকম চলে আসবে, এরপর আপনারা এনেবল দিয়ে দিবেন, এটাকে এনেবল করতে হবে অবশ্যই। সো আমি এখানে এনেবল করে নিলাম। এই যে এটা এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে আমাদের যতগুলো এক্সটেনশন আছে সবগুলো এখানে এনেবল দেখাচ্ছে। তো আমরা এখানে আসলাম, এখানে এসে আবার একবার রিলোড দেই এই যে ইয়ামি ফুডের, এবং এই পেজের ভিতরে যতগুলো ইমেজ আছে সেগুলো আমরা এখন ডাউনলোড করবো এক এক করে। তো সেই জন্য আমরা এখানে যাই এক্সটেনশনে যাওয়ার পর দেখবো যে ইমেজ ডাউনলোডার, ঠিক আছে, এটাতে ক্লিক করলে আমাদেরকে এই পেজে যতগুলো ইমেজ আছে ততগুলো ইমেজ আমাকে দিয়ে দিবে। তো এই ইমেজগুলো যখন দিয়ে দিবে আমরা এখান থেকে সবগুলো টিকমার্ক দিয়ে একবারে ডাউনলোড করতে পারি। তো আমরা সেটাই করি, টিকমার্ক দিই। টিকমার্ক দেওয়ার পরে আমরা সবগুলোই টিকমার্ক দিই। সবগুলা টিকমার্ক দেওয়ার পরে আমরা যদিও আমার এগুলো আগে থেকে একটু ডাউনলোড করে রাখার দরকার ছিল, তো যাই হোক আমরা এখন ডাউনলোডে ক্লিক করি। এখানে দেখা যাচ্ছে আস্ক ওয়্যার সেভ, কোথায় সেভ করতে যাচ্ছি, হ্যাঁ ডাউনলোড ফোল্ডারে এখানেই। আচ্ছা, এই তো পরপর ডাউনলোড হচ্ছে একটা একটা করে। আমি ভাবলাম হয়তো জিপ আকারে ডাউনলোড হবে, না একটা একটা করে ডাউনলোড হচ্ছে। ভালো, আমাদেরকে আলাদা করে ডাউনলোড করা আনজিপ করার প্রয়োজন হবে না। সো হোপফুলি এখানে আমরা যদি এখন ফোল্ডার ওপেন করি তাহলে সবগুলো ইমেজের যে ফাইল এটা আমরা এখানে পেয়ে যাব। আমরা যদি এখান থেকে, হ্যাঁ এই তো এই ইমেজগুলো এখানে ইউজ হয়েছে, তো আমরা একবার এগুলো সব আপলোড করে দিতে পারবো এবং ইউজ করতে পারবো। আপনি ডিজাইন নিয়ে নেবেন আপনার ক্লায়েন্টের থেকে, অথবা আপনি নিজেই এই ডিজাইনগুলো করবেন। তো এত সুন্দর করতে হবে বিষয়টা এমন না, আপনি মোটামুটি একটা রিজনেবল পর্যায়ে ইউজ করতে পারলে হচ্ছে। সো আমরা এখন যাই প্লাগইন সেকশনে আসি। দেখতে পাচ্ছি এখানে আমাদের সাকসেসফুল ইনস্টল। আমরা এখন অ্যাক্টিভ দ্য প্লাগইন, অ্যাক্টিভ করবো প্লাগইন। তো এখন কার্টফ্লো প্লাগইনের এখানে চলে আসছে, ওয়েলকাম টু কার্টফ্লো। আমরা জাস্ট লেটস স্টার্টে দিয়ে দিব, এলিমেন্টারে ক্লিক করব। অবশ্যই আমরা পেজ বিল্ডার হিসেবে এখানে এলিমেন্টার ইউজ করব। দেখেন আরও অনেকগুলো পেজ বিল্ডার রয়েছে। সেভ অ্যান্ড কন্টিনিউ, এটাতে ক্লিক করলাম। এই হোল প্রসেসগুলো আপনি মেনটেন করবেন। ওকে, সো আমি এর মধ্যে আরও বেশ কিছু বিষয় একটু উল্লেখ করার চেষ্টা করি। আমরা আমাদের ক্লায়েন্টের থেকে লোগো নিয়ে নিব। লোগোটা আমরা নিয়ে নিতে পারি। আমরা ফেসবুকে যাই, আমাদেরকে ক্লায়েন্ট আলাদা করে এখনও পর্যন্ত দেয় নাই, যেহেতু আমার সামনে আরও বেশ কিছু প্রজেক্টের বিষয়ে আমরা অনেক বেশি বিজি থাকব। আমাদের ওয়েব ভিক্টোরিয়ান্সের আমাদের বেশ কিছু কাজে আমরা বিজি থাকবো। সো সেই জন্য আমরা আগে থেকেই এই টিউটোরিয়ালগুলো রেকর্ড করে ফেলতেছি। তো আমরা এখানে এসে দুর্লভ বাজার সার্চ দিয়ে আমরা পেজ থেকে লোগোটা এখান থেকে আপাতত নিয়ে নিই।
পরবর্তীতে আমরা ক্লায়েন্টের থেকে বেটার ভার্সনটা নিয়ে আমরা তখন ইউজ করতে পারবো। তো এই তো এই লোগোটাই আমরা কপি ইমেজ, তারপরে আমরা সেভ করে নিলাম। সেভ করার পরে আমরা এখানে লোগো, আমরা এই লোগোটা অবশ্যই রিসাইজ করে নিব, যখন দরকার হয় তখন করে নিব। আমরা আপাতত এটাকে কেটে দিচ্ছি। আমরা এখন আবারও আমাদের কার্ড ফ্লো এটাও কেটে দেই। আমরা আমাদের এই যে ড্যাশবোর্ডে আসি, কার্ড ফ্লো যেখানে আমরা ইনস্টল করতেছিলাম। গ্রেট জব, নাও ইটস ইনস্টল সাম রিকোয়ার্ড প্লাগইন। কী কী প্লাগইন লাগবে? WooCommerce লাগবে, অলরেডি আছে আমাদের। কার্ট অ্যাবান্ডন এটাও লাগবে। স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে, স্ট্রাইপটা আমাদের লাগবে না। তো আমরা সেক্ষেত্রে যেটা করতে পারি, আমরা নেক্সটে যেতে পারি। নেক্সটে যাওয়ার পরে আমাদের স্টোর চেকআউটে এখানে বলতেছে কোন চেকআউট পেজটা আমরা নিব। আমরা এইগুলা পরবর্তীতে সেট আপ করতে পারবো। আমরা আপাতত এখান থেকে স্কিপ করে দিব, ঠিক আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম এটাও আমরা স্কিপ করে দিলাম। বলা ফাইনালি আমাদের এটা সেট আপ হয়ে গেছে। তো আমরা ফিনিশ দ্য সেট আপ দিয়ে দিই। ফিনিশিং দ্য সেট আপ দেওয়ার পরে করেছি এখানে অ্যাড প্লাগইনে যে আমরা আপলোড করেছি, পাশাপাশি আমরা এলিমেন্টার এবং এলিমেন্টার প্রো এই দুইটাও আমরা এখানে আপলোড করেছি। তো এখন আমরা আমাদের কাজগুলো করতে পারবো। এখন কোশ্চেন হইতে পারে যে আমরা যে জিপিএল ভার্সনের কথা বলতেছি, আপনি অবশ্যই আপনার ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন প্রিমিয়াম ভার্সনটি কিনে তারপরে আপনি এখানে ইউজ করবেন। তো প্রিমিয়াম ভার্সন কীভাবে কিনতে হয় এটা অবশ্যই আপনি কোনো না কোনো রিসোর্সে পেয়ে যাবেন আমাদের এই প্লে লিস্টে। এখন আমরা কার্ড ফ্লো দিয়ে আমরা এখন আমাদের যে মূল পারপাস আজকের এই লেকচারের, সেইটি আমরা এখন দেখব কিভাবে আমরা ল্যান্ডিং পেজ বা সেলস পেজ তৈরি করতে পারি। এবং আপনি যদি জিপিএল ভার্সন প্র্যাকটিস পারপাসে ইউজ করতে চান কার্ড ফ্লো প্রো এবং এলিমেন্টার প্রো, সেটি আপনি আমাদের গ্রুপে কথা বললে, গ্রুপে আপনি পোস্ট করলেই সেখানে আপনি সমাধান পেয়ে যাবেন এবং এইগুলার রিসোর্স আপনি পেয়ে যাবেন। ওকে, সো চলুন আমরা যেটা সেট আপ করবো সেটি হচ্ছে আমরা WooCommerce থেকে আমরা অবশ্যই প্রথমে একটি প্রোডাক্ট আমাদের এখান থেকে তৈরি করতে হবে। সো একটি প্রোডাক্ট আমরা আগে তৈরি করে নিব। সো প্রোডাক্ট থেকে আমি এখানে অ্যাড নিউতে গেলাম। অ্যাড নিউতে যাওয়ার পরে আমরা এখন একটা প্রোডাক্ট তৈরি করব। সো আমরা এখান থেকে প্রোডাক্টের ইয়াগুলো কপি করে ফেলবো। আমরা এখান থেকে যদি ব্যাকে আসি, তাহলে আমরা দেখতে পাবো এখানে প্রোডাক্ট বলতেছে চিংড়ি বালা চাও। সো আমরা এটা প্রোডাক্টের নাম চিংড়ি বালা চাও দিয়ে দিলাম এবং একটা ডেসক্রিপশন আমরা দিতে পারি। যেহেতু আমরা ল্যান্ডিং পেজ বানাবো, আমাদের এই প্রোডাক্ট সেকশনে আসলে ডেসক্রিপশনে তেমন কিছু দেওয়ার দরকার নাই। আমরা জাস্ট এখান থেকে প্রাইসটা দিয়ে দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রাইসটা, আমরা যদি ভিতরে যাই তাহলে আমরা এখান থেকে একটা প্রাইস আমরা দিয়ে দিই। এখানে বলতেছে যে 1 কেজির একটা আছে এবং হাফ কেজির একটা। তো 1 কেজির এটা হচ্ছে 1800 টাকা এবং 950 টাকা। তো আমরা শুরুতে একটা সিঙ্গেল প্রাইস এখানে দিয়ে দেই, রেগুলার প্রাইস। সাপোজ এটা দিয়ে দিলাম 1000 টাকা এবং 800 টাকা সেল প্রাইস। তো এইটা এই যে WooCommerce-এর প্রোডাক্ট সেকশনে যতগুলা অপশন রয়েছে এখানে, অ্যাড নিউ প্রোডাক্ট, অল প্রোডাক্ট, ব্র্যান্ডস, ক্যাটাগরি, এগুলো নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও অবশ্যই আপনি আমাদের প্লে লিস্টে পেয়ে যাবেন। তো আমরা আজকে যেহেতু মূল পারপাস ল্যান্ডিং পেজ বা সেলস পেজ, সো আমরা এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে এগিয়ে যাই। তো আমরা এখান থেকে রেগুলার একটা প্রাইস দিয়ে দিলাম এই প্রোডাক্টের, এর 1000 টাকা এবং সেলস প্রাইস 800 টাকা দিয়ে এখন দেওয়ার পরে আমরা এখানে আরও যে অপশনগুলো রয়েছে এগুলো আমরা দিয়ে দিব। এখন আমি জাস্ট এখান থেকে প্রোডাক্ট ইমেজ এটাতে ক্লিক করলাম। সিলেক্ট ফাইল থেকে আমরা এখন প্রোডাক্টের একটা ইমেজ এখানে আপলোড করে দিব। তো প্রোডাক্টের ইমেজ আমরা এখান থেকে যেটি আপলোড করে দিব, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রোডাক্টের ইমেজ, আমরা এখানে যাই, একটু ব্যাকে আসি, এখান থেকে আমরা এই ইমেজটা আমরা এখান থেকে নিয়ে নিব এবং এই ইমেজটা আমরা আপলোড করে দিব। হোপফুলি এই ইমেজটা এখানে থাকার কথা, যদি থাকে তাহলে আমি আর ডাবল করে আপলোড করব না। হ্যাঁ, এটা নাই, এটা আমরা ডাউনলোড করে ফেললাম। এখন অ্যাড নিউতে যে আমরা যেটি ডাউনলোড করলাম এটি এখানে আমরা আপলোড করে দিলাম। সো আপলোড হয়ে গেল। এখন আমরা সেট প্রোডাক্ট ইমেজ এটাতে ক্লিক করে এটা এখানে চলে আসলো। ওকে, এখন আমরা জাস্ট এটাকে পাবলিশ করে দিলাম। তো আমাদের একটা প্রোডাক্ট অ্যাড করা শেষ। এখন আমরা যেটি করব, প্রোডাক্ট যেহেতু অ্যাড করা শেষ, আমরা এখন এখানে চলে যাব কার্ট ফ্লো থেকে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। ওকে, ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ ফানেল এটাতে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ ফানেলে ক্লিক করার পরে আমরা এখান থেকে অবশ্যই একটি স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এটা ক্লিক করব এবং এখানে আমরা নামটাও চিংড়ি বালা চাও দিয়ে আমরা ক্রিয়েট ফ্লোতে ক্লিক করলাম। এখন আমাদেরকে এটি রিডাইরেক্ট করে নিয়ে যাবে ফানেলে।
সো আমরা দেখতে পাচ্ছি আমরা একটা ফানেল তৈরি করে ফেললাম এবং এই ফানেলে তৈরি করার পরে এখানে আমি আরেকটা বিষয় বলি যে আমি ফাস্ট ফরওয়ার্ড করে এগিয়ে যাচ্ছি। সো এটা কনফিউজ হওয়ার কিছু নেই। আপনি ভিডিও দেখে, দেখে প্র্যাকটিস করতে থাকবেন। একটা পর্যায়ে যেয়ে যখন একবার বুঝবেন না, আরও একবার ভিডিওটা রিওয়াইন্ড করে আপনি দেখবেন। এরপরে আপনি বুঝে যাবেন। সো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কার্ডফ্লোতে অলরেডি এখানে চলে এসেছে সেলস ল্যান্ডিং পেজ, চেকআউট ও পেজ, থ্যাংক ইউ পেজ। সো আমরা এখন ডিরেক্টলি এই যে সেলস যে ল্যান্ডিং পেজটা এটিকে আমরা ডিলিট করে দিব। আপাতত ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এই যে চেকআউট যেটা এটাতে আমরা এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করব। সো পেন্সিল আইকনে চেকআউট উতে ক্লিক করার পরে আমরা এখন আমাদের প্রোডাক্টটি এখানে দিয়ে দিব। তার আগে আমাদের এখানে এলিমেন্টটা দিয়ে এটি ওপেন হচ্ছে, ওপেন হোক। আমরা বেসিক কিছু ডিজাইন এখানে ইমপ্লিমেন্ট করি। এরপরে আমরা যে প্রোডাক্টটা ই-কমার্স থেকে তৈরি করেছি সেই প্রোডাক্টটি এখানে আমরা লোড করে দিব। ওকে, তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটি চলে এসেছে। আমরা আনলক দ্য পাওয়ার এলিমেন্টার এটা আমরা আরো একবার রিলোড দেই। হোপফুলি এটা চলে এসেছে। এখন আমরা এখানে একটা বক্স নিয়ে নিই। আমরা এখানেও ফার্স্ট এগিয়ে যাব। আপনারা এলিমেন্টারের এলিমেন্টারের ওয়েব ডিজাইনিংয়ের মাস্টারিং যে মডিউলটি পাবেন সেই মডিউলে আপনি সব কিছু খুব ভালো মতো ডিটেলসে কথা বলা হয়েছে। সো আমরা এখান থেকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে এগিয়ে যাই। আমরা এখান থেকে জাস্ট সিম্পলি একটা ডিজাইন আপাতত কিছু একটা এখানে নিয়ে আসি। তো এটাকে আপডেট করে দেই। আপডেট করে দেওয়ার পরে আমরা এখন একটু আরেকটা ট্যাবে এই ট্যাবটা এই সাইডে নিয়ে আসি এবং দুর্লভের আমাদের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে আমরা এখানে আসি। ড্যাশবোর্ডে আসার পরে আমরা আবারও কার্ড ফ্লোতে যাব, ড্যাশবোর্ডে যাব। আমরা এটি এই অবস্থায় রাখলাম কারণ এখানে আমাদের ডিজাইন আপডেট করার দরকার হতে পারে এবং আমরা এখান থেকে ফানেলে যাব। ফানেলসে যেয়ে দেখবো চিংড়ি বালাচাও নামে আমরা একটা ফানেলস করেছি এবং এখন যদি আমি ভিউ ফলোতে ক্লিক করি, নতুন একটা ট্যাবে ওপেন করি, তাহলে দেখবো যে আমাদের এটি দেখাচ্ছে। সো আমরা এখানে ডিজাইন করব এবং আপডেটটা এখানে দেখব। সো এটি ডিজাইন করব, আপডেটটা এখানে দেখব। এখন আমরা এখানে একটু আবারও মোর অপশানে ক্লিক করব। মোর অপশানে ক্লিক করলে আমরা এখানে আরও বেশ কিছু অপশান পেয়ে যাব। তো আমরা এখন এই প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের এডিট ফানেলে যদি আমরা ক্লিক করি, তাহলে এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা একটা এই ফানেলের জন্য আমরা একটা প্রোডাক্ট এখানে অ্যাসাইন করব। সো এর জন্য আমরা ওপেন সেটিংয়ে ক্লিক করলাম। এখন এই যে প্রোডাক্ট থেকে আমরা অনস ইউ হ্যাভ সিলেক্টেড এখানে যে ফাইন্ড প্রোডাক্টে আমরা ক্লিক করব। এখানে আমরা এই যে চিংড়ি বালাচাও এটা আমরা জাস্ট লিখবো। কয়েকটা লেটার যদি লিখি, এই যে চিংড়ি লিখলেই কিন্তু চলে আসতেছে। আমরা একটা প্রোডাক্ট অ্যাড করেছিলাম না, এখান থেকে ই-কমার্স থেকে প্রোডাক্ট থেকে অ্যাড নিউ, সেই প্রোডাক্টটা কিন্তু এখানে দেখাচ্ছে। এটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন যদি অ্যাডে ক্লিক করি তাহলে দেখেন যে প্রোডাক্টটা আমরা অ্যাড করেছিলাম সেটি কিন্তু এখানে চলে এসেছে। তো এটা আমাদের আলটিমেট ডিজায়ার ছিল এটা। এখন আমরা সেভ সেটিংয়ে ক্লিক করলাম। সেভ সেটিংয়ে ক্লিক করার পরে এখন আমরা এই যে আমাদের যেটি ই-কমার্সের যে আমরা যে ফানেলটি তৈরি করেছি এই ফানেলের এখন যদি আমরা এটাকে রিলোড দেই, আমাদের এখানে প্রোডাক্টটি আসার কথা। সো আমরা দেখি এখন কেন আসতেছে না। সো আমরা এখন আবার আমাদের এডিট অপশানে আসলাম। এখানে এসে আমরা এখন একটা চেকআউট পেজ নিয়ে আসি আগে, চেকআউট পেজ। সো আমরা এখান থেকে যদি চেকআউট দেই, চেকআউট ফর্ম এটা, চেকআউটটা আমরা এখানে যদি নিয়ে আসি, তো আমরা এখানে তখন আশা করি দেখতে পাবো চেকআউট এবং চেকআউটটা আমরা একটু ইএমএ4 যাই, অর্ডার কোড করুন এটাতে ক্লিক করি এবং নিচের দিকে আসি, দেখি এদের চেকআউট ফর্মটা কীভাবে করছে। ওরা 2টা কলামে করছে, এই সাইডে নাম, ফোন নাম্বার, ঠিকানা এবং এই সাইডে এটা এভাবে করেছিলাম আমরা। সো এখন আমরা এখানে আসি, আসার পরে আমাদেরও এখানে 2 সাইডে আছে। ওকে, গ্রেট। সো আমরা এখন তাহলে যেটা করতে পারি, আমরা এটাকে আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো এখানে প্রোডাক্ট সিলেক্টেড, প্লিজ সিলেক্ট দ্য প্রোডাক্ট মেটা। ওকে, তো আমরা এই রোটা পরে দেখবো। আমরা আবারও এখানে আসলাম, এসে এখন রিলোড দিই, দেখি আমাদের এই যে প্রোডাক্টটা, এই যে ফানেলটা, এই ফানেলে আমাদের এই প্রোডাক্টটা লোড হয় কিনা। দেখতে পাচ্ছেন আমাদের এই যে লেখাটা আমরা অ্যাড করেছিলাম এটি এখানে আছে এবং আমাদের প্রোডাক্টটা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, এখন আমরা এইটাকে একটু
কাজ করব। যেমন আমরা প্রথমে ডিজাইনের যে পার্টটা, এই ডিজাইনের পার্টটা আমরা শেষে করব। ডিজাইনের পার্টটা ইজি, আমরা এই পার্টটা একটু আগে কাজ করব। এই পার্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেখতে পাচ্ছি বিলিং ডিটেলসে নাম, ফোন নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানা। আর আমরা যেটি তৈরি করেছি এখানে কিন্তু বিলিং ডিটেলসে ফার্স্ট নেম, লাস্ট নেম অনেক জিনিস এখানে রয়ে গেছে। তো আমরা এগুলো এখন রিমুভ করব। সেজন্য আমরা এখানে আসব। আমরা এই যে কার্ড ফ্লো থেকে ফানেলস থেকে আমরা ওই ফানেলসটা আমরা এডিট করব। এডিট করার পরে আমাদের এখানে আসবে। আমরা এখান থেকে জাস্ট ওপেন সেটিংয়ে ক্লিক করব। ওপেন সেটিংয়ে ক্লিক করার পরে এই যে আমরা প্রোডাক্ট এখানে ধরিয়ে দিয়েছি, আমরা এখান থেকে যাব চেকআউট ফর্মে। চেকআউট ফর্মে আসার পরে আমরা এখান থেকে ফিল্ড এডিটর নামে একটা অপশন পাবো, এটাকে ওপেন করব। এনেবল কাস্টম ফিল্ড এডিটর, এটাতে ওপেন করলাম। দেখেন এখন আমাদের যতগুলো ফিল্ড আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে আমরা যেটি করব, আমরা সবগুলো আগে অফ করে দেই। সবগুলো আমরা আগে অফ করে দেই। সবগুলো অফ করে দেই। সবগুলো আগে আমরা যদি অফ করে দেই এখান থেকে, এরপর আমাদের যেগুলো প্রয়োজন আমরা সেগুলো এনেবল করব। যেমন আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা লাস্ট নেম দরকার নেই, ফার্স্ট নেম, এবং এটাকে আমরা চেঞ্জ করব। এরপরে আমাদের দরকার হচ্ছে অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেস, আমরা এখান থেকে এই অ্যাড্রেসটা আমাদের দরকার, এবং আমাদের দরকার ফোন নাম্বার। সো এই তিনটা হলে আমাদের জন্য এনাফ। এখন আমরা কাজ করি, আমরা এটাকে কত সেভ দেই। সেভ সেটিংয়ে ক্লিক করবেন এবং আবারও আমাদের যে পেজটা, এটাতে এসে আপনি যদি রিলোড দেন তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো আমাদের কিন্তু এখানে এই যে ইয়েটা চলে আসছে, ফার্স্ট নেম, স্টেট এবং ফোন নাম্বার। সো এইগুলো বাংলাতে দিতে হবে। আমরাও এখানে আসি, এখানে এসে আমরা এগুলো বাংলাতে দিয়ে দেবো। সেই জন্য যে ফার্স্ট নেমের জায়গায় আমরা এটাকে এডিটে ক্লিক করলাম, এখানে ফার্স্ট নেমের জায়গায় আমরা ফুল নেম লিখে দিব, ঠিক আছে। তো সেই জন্য আমরা এখানে আসি, এখানে এসে আমরা যে আপনার নাম, এই যে লেখাটা এখান থেকে এই পর্যন্ত, এটাকে আমরা কপি করে জাস্ট এখানে বসিয়ে দেব। ওকে, গেল। এরপরে কি আছে এখানে, মোবাইল নাম্বার, এই লেখাটাও আমরা বাংলা এখানে দিয়ে দিব। তো এটা এবং এটাকে আমরা 100% করে দিব, ঠিক আছে। এটাকে আমরা 100% করে দিব। এবং স্ট্রেট অ্যাড্রেস, এটা আমরা কোনটা কপি করছি, ফোন নাম্বার, তাই না? তো ফোন নাম্বারটাকে আমরা এটা ওপেন করলাম সেটিংয়ে, ফিল্ড লেভেল থেকে ফোন নাম্বার দিয়ে দিলাম এবং এটাকে 100% করে, হ্যাঁ এটাকে 100% থাকবে। এবং আমরা এটাতে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি মাউস নেন এই যে এই ডটগুলো এর উপরে, তাহলে আপনি দেখবেন এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি পজিশন চেঞ্জ করতে পারবেন। সো আমরা প্রথমে এখানে ফোন নাম্বার দিব, আমরা এই যে নামের পরে ফোন নাম্বার দিব, তারপরে আমরা এখান থেকে অ্যাড্রেসটা দিব। এই তিনটা আমরা পরপর সিরিয়ালি নিয়ে আসলাম, ঠিক আছে। ওকে, সো সিরিয়ালি আমরা এখান থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমরা স্ট্রিট অ্যাড্রেস, এটার জন্য আমরা এটা কপি করি, সম্পূর্ণ ঠিকানা, এই যে লেখাটা কপি করে আমরা এখান থেকে সম্পূর্ণ ঠিকানা দিয়ে এটা উঠাই দিই এখান থেকে 100%। দেওয়ার পরে এখন আমরা যদি এখান থেকে সেভ সেটিংয়ে দেই, দেওয়ার পরে আবার এখানে আসি আমরা যদি আবার রিলোড দিই, আশা করি আমরা একটা চেঞ্জ দেখতে পাবো। সে আমরা একটা চেঞ্জ দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের চেঞ্জের এখানে ফার্স্ট নেম, ফোন নাম্বার এটা আপডেট হয় নাই। মোস্ট প্রবাবলি আমরা বসিয়েছিলাম কিন্তু এইগুলা এখান থেকে উঠে গেছে। আমরা যদি ফার্স্ট নেমে যাই, না এখানে আছে কিন্তু আসে নাই, আপডেট হয় নাই। তো কেন আপডেট হয় নাই আমরা এই ব্যাপারটা একটু দেখি। এখানে আমরা ফোন নাম্বার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, শিপিংয়ের ক্ষেত্রে আমরা এগুলো সব কিছু ডিসেবল করে দিব, কারণ আমাদের বিলিং ইনফরমেশন হইলেই এনাফ। আমরা আবারও এখানে এসে এটাকে আমরা রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি এই অপশানগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে। এটা এখনো পর্যন্ত আপডেট হয়, অথবা আমরা স্পিড ক্যাশে থেকে এই ক্যাশগুলো একটু ডিলিট করে দিই। দেখি অনেক সময় আমাদের হচ্ছে ক্যাশ ধরে রাখে, ক্যাশে অনেক সময় ধরে রাখে। তো এখন দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আপডেট হয় নাই। তো এটি কিছুক্ষণের মধ্যে আপডেট হয়ে যাওয়ার কথা, অথবা খুব দ্রুতই আমরা, আচ্ছা এখানে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে যে বিলিংয়ে আমরা যে ইনফরমেশনগুলো দিচ্ছিলাম এটাকে আমরা একটু রিলোড দিই, আমরা ফানেলটাকে আর একটু রিলোড দিই। রিলোড দিয়ে আমরা এখান থেকে চেকআউট ফর্মে যাই, যাওয়ার পরে ফিল্ড এডিটর থেকে দেখতে পাচ্ছি এখানে নাম, ফোন নাম্বার এগুলো কিন্তু চলে আসছে। তো যেহেতু চলে আসছে তাহলে আমাদের কিন্তু এখানে আপডেট হয়ে যাওয়ার কথা ফানেলে। তো আমরা এটাকে, এই লিঙ্কটাকে
কন্ট্রোল শিফট এন দিয়ে একটা ইনকগনিটো মোডে আমরা যদি এটাকে ওপেন করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। আচ্ছা, এই প্রবলেমটা কেন আসতেছে না এটা আমরা কিছুক্ষণ পরে চেক করি। আমরা অন্য কাজগুলো আমরা একটু এগিয়ে নেই। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখন ডিজাইনিংয়ের এই সাইডে যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো নিয়ে একটু কাজ করি। দেখি আমরা এখানে ডিজাইনিংয়ের যে পার্টটাতে একটু চলে যাই উপরের দিকে। তো ডিজাইনিংয়ের পার্টটাতে যদি আমরা আসি সেক্ষেত্রে এখান থেকে আমরা একটু ডিজাইনের ইয়েটা শুরু করি। এটাকে আমরা এই সাইডে নিয়ে আসি। নেওয়ার পরে আমরা এখন একটু ডিজাইন করব। তো প্রথমে দেখতে পাচ্ছি একটা সেকশন এবং এই সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে। সো আমরা এই লেখাটাকে যদি ডিলিট করে দেই এবং এই সেকশনটাকে এইটার উপরে ক্লিক করে এই ডট ডট এটার উপরে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ইমেজে যাই এবং আপলোড থেকে যদি আমরা আমাদের ওই ইমেজটা আমরা খুঁজে বের করি যেটি আমরা ডাউনলোড করেছিলাম, তাহলে হোপফুলি আমরা এখান থেকে এই যে এই ইমেজটা আমরা পেয়ে যাব। তো এটাকে আমরা ক্লিক করলাম, আমরা ধরে নিয়ে আসলাম এবং দেখলাম যে একটা হাইট এখানে চলে আসছে। তো এটার উপর ক্লিক করে স্টাইল থেকে আমরা আবার লেআউটে যাই। একটা মিনিমাম হাইটে আমরা এটাকে দিয়ে দিলাম এবং স্টাইলে আবার যাই। স্টাইলে যেয়ে এই যে ইমেজটা যেটা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা নিয়ে আসলাম, এটাকে পজিশন থেকে আমরা সেন্টার টু সেন্টার করে দিব। অ্যাটাচমেন্ট আমরা ফিক্স করে দিলাম। রিপিট নো রিপিট, ডিসপ্লে সাইজ কাভার করে দিলাম। তো এরকম অবস্থায় আসছে। এখন আমরা লেআউট থেকে আবারও এটার হাইটটা একটু বাড়িয়ে দেই। আপাতত এই পজিশনে থাক, আপনারা সময় নিয়ে এগুলো করবেন তাহলে হবে। এরপরেও আমরা এই ইমেজটা বসাবো। সো এই ইমেজটা বসানোর জন্য আমরা এখন যেটা করব, আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে আমরা এটাকে দুইটা কলাম ভাগ করতে পারি। সো আমরা এখান থেকে এই যে কন্টেইনারটাকে নিয়ে এখানে বসাইতে পারি। বসানোর পরে আমরা এটাকে ফ্লেক্স থেকে আমরা এই কন্টেইনারের মধ্যে আরও দুইটা কন্টেইনার আমরা অ্যাড করি। এই কন্টেইনার একটা নিলাম এবং আরও একটা কন্টেইনারের মধ্যে নিয়ে আচ্ছা, এখানে ডাবল হয়ে গেছে। আমরা এই কন্টেইনারকে আবার রাইট ক্লিক করে ডুপ্লিকেট করলাম, তাহলে পরপর দুইটা হইল। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখন আমাদের এই যে নেভিগেটর এটা যদি ওপেন করি তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেখেন, খেয়াল করেন এখানে এটা হচ্ছে আমাদের প্রথম যে মেইন কন্টেইনার, ঠিক আছে? এটা হচ্ছে মেইন কন্টেইনার। তো এরপরে আমরা এটাকে একটা নাম দিয়ে দিই, মেইন কন্টেইনার। ওকে, এরপরে এই মেইন কন্টেইনারের ভিতরে দেখেন আরেকটা বক্স। সো এইটা হচ্ছে চাইল্ড মেইন কন্টেইনার, ঠিক আছে? কন্টেইনার, আচ্ছা স্পেলিং মিস্টেক পার্ডন করবেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আরও দুইটা কন্টেইনার আছে। সো এইটা হচ্ছে কন্টেইনার, এর মধ্যে এ একটা আছে, এ একটা আছে। সো এই দুটাকে আমরা পাশাপাশি নিয়ে আসবো। সো এটাতে ক্লিক করলাম, করে আমরা লেআউট থেকে এই যে ডাইরেকশনকে আমরা হরিজন্টাল করে দেবো রো বরাবর, ঠিক আছে? রো বরাবর করে দিলাম এবং আমরা এটাকে অবশ্যই এটার অ্যালাইনটাকে সেন্টার করে দিব। আর আরেকটা কাজ যেটা করব সেটি হচ্ছে এই যে উপরে যে মেইন কন্টেইনার, একেবারে মেইন কন্টেইনার, সেখান থেকে এসে আমরা এটাকে জাস্ট সেন্টার করে দিব। তাহলে এটা আমাদের সেন্টারে চলে আসবে। এখন আমরা যেটি করব, আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসব। এই যে ইমেজ, এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসলাম, ক্লিক করলাম। আমরা আমাদের যে ইমেজ আমরা ডাউনলোড করেছিলাম সেই ইমেজ আমরা এখানে বসিয়ে দিই। তো এই তো এই ইমেজটাই আসার কথা। আমরা এটাকে সিম্পলি এখানে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু চলে এসেছে। তো আমরা এখান থেকে এটাকে পিক্সেলে নিয়ে রাইট ক্লিক করে আমরা এটা সাইজটা এরকমভাবে দিয়ে দিই। ওকে, সুন্দর লাগতেছে। রাইট ক্লিক করলাম এবং আমাদেরকে এখানে বলতেছে ইয়াম্মি ফুড। ওকে, সো আমরা এখন আমাদের যে লোগোটা আমরা ডাউনলোড করেছিলাম ওই লোগোটা আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। সেজন্য আমরা অ্যাডোবির যে ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল রয়েছে আপনারা এই লিঙ্কে গেলে পেয়ে যাবেন, অথবা অ্যাডোবি বিজি রিমুভার এটা লিখে গুগলে সার্চ দিলেও আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন। সো এটার মধ্যে যে আমরা আমাদের যে লোগোটি ডাউনলোড করেছি সেটি এখানে আপলোড করে দিব। আপলোড করে দিলে এখানে আমাদের ক্লায়েন্টের সেই লোগোটি এখানে আশা করি ব্যাকগ্রাউন্ডটি খুব প্রপারলি রিমুভ হয়ে যাবে। সো রিমুভের কাজটি হচ্ছে আশা করি এই যে, এবং আমরা এখানে আসি। এখানে আসার পরে আমরা আর একটু ডিজাইনে দেখি। ডিজাইনে এখানে বলতেছে চিংড়ি বালাচাও লেখাটা আছে এবং এখানে আর একটা লেখা, নিচে একটা বাটন। সো উপরে আমরা লোগোটি দিব। আমরা তার আগে আমরা তাহলে এই লেখাগুলো একটু অ্যাড করে ফেলি এখানে। এর জন্য আমরা যেটি করব, আমরা অবশ্যই এখানে ইমেজটা নিয়ে আসি যেটা এই যে লোগোটা থাকবে। এরপরে একটা হেডিং থাকবে, একটা টাইটেল। সো হেডিংটাকে ধরে এটা নিচে বসাইলাম।
সো এবং এই লেখাগুলো আমি জাস্ট কপি পেস্ট করে এখানে দিয়ে দিই, আমার কাজের সুবিধার্থে দ্রুত আমি করতে পারবো। চিংড়ি বালাচাও দিয়ে দিলাম। এরপরে এটা আমরা কপি করলাম, এটাকে রাইট ক্লিক করে আবার ডুপ্লিকেট করলাম। এই লেখাটাকে রাইট ক্লিক করে আমরা যে ডুপ্লিকেট দিয়ে দিলাম এবং এই লেখাটা আমরা এখন চেঞ্জ করে দিয়ে দিই এবং এই লেখাগুলো এখন স্টাইলিং করব। সো এই যে পেন্সিল আইকন আমরা ক্লিক করে স্টাইল থেকে এগুলো সব আপনাদের জানা থাকার কথা যারা এলিমেন্টার বেসিক পারেন, এবং আমরা এলিমেন্টারের উপর একটা মাস্টারিং টিউটোরিয়াল অবশ্যই করেছি, যেটা আপনি ফলো করলে খুব ইজিলি বুঝতে পারবেন। সো আমরা এখান থেকে কালারটা দিয়ে দিই, কালারটা এখানে ইয়েলো দেওয়া আছে, সো আমরা ইয়েলো ইউজ করি। আমরা এখান থেকে ইয়েলো ইউজ করে দিলাম, ইয়েলো ইউজ করে দিলাম এবং এখান থেকে আমরা ফন্ট দিয়ে দিব, বাংলা ফন্ট দিয়ে দেবো একটা হিন্দ শিলিগুড়ি। এটা হচ্ছে একটা বাংলা ফন্ট, খুবই পপুলার। তো এটার সাইজটাও আমরা একটু বাড়িয়ে দিই এবং রাইট ক্লিক করে কপি ক্লিক করলাম, এটা রাইট ক্লিক করে কপি এবং এইটার উপর রাইট ক্লিক করে পেস্ট স্টাইল, তাহলে এটাতে স্টাইলটা পেস্ট হয়ে গেল। এটাতে ক্লিক করে আমরা এখন এটার কালারটা হোয়াইট করে দিব এবং এটা সাইজটা আমরা এখান থেকে জাস্ট কমাই দিব। ফাইনালি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। তো এখানে ওরা যে ফন্টটা ইউজ করছে সবগুলো আমরা একটু বিভিন্ন ফন্ট ইউজ করি। আমরা এখান থেকে ANEK অনেক বাংলা নামে একটা ফন্ট আছে, এই ফন্টটা আমরা দিতে পারি, এটিও খুব চমৎকার একটি ফন্ট। তো এটাকে আমরা এভাবে দিতে পারি, এটাকে আমরা চাইলে 2 লাইনে, হ্যাঁ এটাকেও আমরা 2 লাইনে করতে পারি এবং এটার লাইন হাইটটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে এটা সুন্দর লাগবে আশা করি। ওকে, ফাইনালি সুন্দর লাগতেছে। এখন আমরা এটাতে ক্লিক করে আমাদের যে ইমেজ, যেটি আমরা লোগো, সেটাতে আমরা যাই, এখানে দেখি আমাদের লোগোটি, এই তো আমাদের লোগোটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো রিমুভ কি প্রপারলি হয়েছে? মোস্ট প্রবাবলি প্রপারলি হয় নাই। তো আমরা এই লোগোটি আপাতত ইউজ করতেছি, আপনারা আপনাদের লোগো সুন্দর মতো লোগোটিও বানিয়ে নেবেন। এবং আমরা যদি একটু ফটোশপে যাই, অনলাইন ফটোশপ, এই টুলসগুলোর ইউজ আপনারা শিখে নেবেন, অথবা আমাদের চ্যানেলে আপনি যদি খোঁজ করেন তাহলে অবশ্যই এই ধরনের বিভিন্ন ছোটোখাটো টুলের উপর আপনি ভিডিও পেয়ে যাবেন। খুব ইজিলি আপনি এই টুলগুলো ইউজ করে আপনার অনেক কাজগুলো স্মুথলি করে নিতে পারবেন এবং খুব স্মার্টলি আপনি এই কাজগুলো হ্যান্ডেল করতে পারবেন। সো আমরা যে ইমেজটি ডাউনলোড করলাম এটি এখানে নিয়ে আসি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রিভিয়াস কিছু কাজের স্ক্রিনশট ছিল, তো সেটি, তো এই তো আমাদের লোগো, এই লোগোটি আমরা এখন এডিট থেকে ইমেজ থেকে আমরা এটা একটু ট্রিম করে নিব, ট্রিম করে জাস্ট এখানে দিয়ে দিলাম এবং এখানে আরও বেশ কিছু ব্যাকগ্রাউন্ড ছিল সেগুলো আমরা রিমুভ করে দিই, এগুলো রিমুভ হয় নাই প্রপারলি। ওকে, ইয়া দ্যাটস অল অ্যাবাউট। এবং এখানে একটা জায়গা ছিল, এটাকে আমরা ক্লিক করে আমরা ডাবল করে একটু তৈরি করে নিলাম। ঠিক আছে, আমরা এটি এখন ইউজ করব পিএনজিতে, আমরা ডাউনলোড করে নেই এবং আবার আমাদের এখানে ফিরে এসে আপলোড থেকে যে লোগোটি আমরা ডাউনলোড করলাম এটি আমরা এখানে আপলোড করে দেব। চলে এসেছে, দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। স্টাইলে যাই, স্টাইল থেকে এটাকে পিক্সেল করে দেব উইডথ এবং সেই অনুসারে এটা আমরা এখানে দিয়ে দিব এবং এটাকে লেফট বরাবর। তো দেখতে পাচ্ছেন লোগোটা আপনি আপনার মতো করে দিবেন, আপনার মতো করে আপনি লোগোটা দিবেন, যেহেতু এই ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু লোগোটা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি যেহেতু ব্যাকগ্রাউন্ডের সাথে লোগো যাচ্ছে না, আপনি আমাদের যে মেইন যে ব্যাকগ্রাউন্ডটা এটার উপরে আপনি কিন্তু এখানে ওভারলে দিতে পারেন একটা, চাইলে আমরা একটু ট্রাই করে দেখি কোনো একটা ওভারলে দেয়া, যদিও এটা আমাদের আজকের ক্লাসের পারপাস এটা না যে আরও মাস্টারিং কীভাবে করা যায়। তো তারপর আমরা একটু দেখি, দেখতে পাচ্ছি রিজনেবল কিছু একটা হয়েছে। তো থাক, এটা আপাতত আমরা ডিজাইন নিয়ে এত বেশি ফোকাস করতেছি না, আলটিমেট আমাদের উদ্দেশ্য আমরা কীভাবে এটা করতে পারি। সো আমরা এখন বাকি পার্টগুলো একটু ঝটপট করে ফেলি। যেমন এখানে একটা বাটন থাকবে, এই বাটনটার বিষয়ে আমরা একটু দেখব, এখানে একটা কাজ আছে গুরুত্বপূর্ণ। আমরা বাটন লিখি, বাটনটা আসলো, বাটনটা এখানে দিয়ে দিলাম এবং বাটনের লেখাটা কি, অর্ডার করতে চাই, তাই তো, অর্ডার করতে চাই, এটাকে আমরা কপি করলাম, কপি করে ক্লিক হেয়ার এখানে অর্ডার করতে চাই এবং একটা আইকন আমরা এখান থেকে দিতে পারি, একটা আইকন, এটা একটা আইকন ইনসার্ট,
এবং এই আইকনটা আমরা রাইট সাইডে দিব। অবশ্যই এটার একটা গ্রিন কালার দিছে, বর্ডার দিছে। তো আমরা এখান থেকে এরকম একটা কালার দিয়ে দেওয়ার চেষ্টা করি। স্টাইল থেকে কালার, কালার থেকে আমরা এটাকে আমরা এখান থেকে একটা গ্রিন একটা বাটন দিয়ে দিলাম এবং এই বাটনের টেক্সটটাকে আমরা অবশ্যই ইন শিলিগুড়ি দিয়ে দিই। ইন শিলিগুড়ি দিয়ে সাইজটাকে আমরা একটু বড় করে দিই। সুন্দর লাগতেছে। এখন আমরা এটাকে আপডেট করে দিলাম। এখন আমাদের যে মেইন কাজ সেটি হচ্ছে আমরা আরও কয়েকটা সেকশন আগে তৈরি করি। তো আমরা প্লাসে আসলাম, এসে এখান থেকে দেখি ওরা কি সেকশন, ওখানে আমরা এর আগে ওদের ওইটাতে অ্যাড করেছিলাম এই যে উপাদান, যে সকল উপাদান তৈরি। তো আমরা এই লেখাগুলোকে কপি করতে পারি। এটাকে আমরা নিয়ে আসলাম এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিই। এখন স্টাইল থেকে ক্লাসিক থেকে আমরা এটার একটা হালকা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ওকে, এটা আপডেট দিয়ে রাখি। আপডেট দেওয়ার পরে আমরা এখান থেকে যেটি করব, আমরা যে সকল উপাদান দিয়ে তৈরি এটাকে কপি করলাম এই লেখাটাকে, এবং আমরা এখান থেকে একটা হেডিং নিয়ে আসি। হেডিংটা এখানে বসাই, এটা এখানে দিয়ে আমরা জাস্ট সেন্টার করে দিলাম। লেখাটাকে আমরা ব্ল্যাক করে দিলাম। এখানে এসে আমরা এটাকে ইন শিলিগুড়ি এই ফন্টটা আমরা দিয়ে দিব, সাইজটাকে আমরা বাড়িয়ে দিব। ওকে, দেখতে পাচ্ছি। এবং এটার যে অ্যাডভান্স থেকে আমরা প্যাডিংটাকে 40 করে দিলাম, তাহলে একটা প্যাডিং চলে আসলো। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 5টা ইমেজ এখানে রয়েছে পরপর, এবং ইমেজের নিচে কিন্তু একটা টেক্সট আছে। সো আমরা এখানে কি করব, এখন আমরা এখন একটা কন্টেইনার নিব। সো আমরা এই জন্য এখানে গ্রিড নিব। এই গ্রিডটা নিয়ে লেখার নিচে বসাই দিলাম। বসানোর পরে আমরা এই গ্রিডেই আবার ফিরে আসি, গ্রিডে ক্লিক করলাম। এই নেভিগেটরটা আমাদের খুবই কাজে দিবে। সো নেভিগেটর থেকে আমরা এখন একটু এখান থেকে আমরা নেভিগেটর থেকে আমরা এখানে একটু খেয়াল করে দেখি, আমাদের এখানে পাঁচটা গ্রিড লাগবে। তো আমরা এখানে 5টা দিয়ে দিলাম এবং একটা কলাম, একটা রো, এবং এখান থেকে আমরা প্রত্যেকটাতে একটা করে কন্টেনার দিব। একটা কন্টেনারে কি থাকবে, একটা করে ইমেজ থাকবে এবং একটা করে টাইটেল থাকবে, তাই তো? হ্যাঁ, একটা করে ইমেজ এবং একটা করে টাইটেল থাকবে। যেমন এখানে কি, চিংড়ি শুটকি। তো আমরা এটা একটু ঝটপট বসিয়ে দেই। আমরা এখান থেকে ঝটপট এটিকে আমরা বসিয়ে দেই। তো আমরা এই টেক্সটটা অবশ্যই আমরা এই টেক্সটটাকেও হিন্দ শিলিগুড়ি দিয়ে দিতে পারি। হিন্দ শিলিগুড়ি দিয়ে আমরা সাইজটা এটা দিয়ে মাঝ বরাবর দিয়ে দিলাম এবং ইমেজটা আমরা এখান থেকে আপলোড করে দিই। আমরা এক কাজ করি, আমরা যত ইমেজ রয়েছে এখানে ইমেজগুলো সব একবারে এখান থেকে আপলোড করে দিয়ে দিই। যেমন এখান থেকে শুরু করে আমাদের ইমেজগুলো রয়েছে এ পর্যন্ত আমরা এইগুলোকে সব আপলোড করে দিয়ে দিলাম একবারে। তো একবারে যেহেতু আমরা ইমেজগুলো আপলোড করে দিয়েছি, তো সেক্ষেত্রে আমরা এখন খুব সহজেই আমাদের প্রয়োজনীয় ইমেজগুলো এখানে আমরা পেয়ে যাব। সো আমরা এখানে খুব দ্রুত এখানে ইমেজগুলা দিয়ে দেই। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ড এর একটা চলে আসছে। তো এটাকে আমরা এখন আমরা গ্রিডে গেলাম। গ্রিডে যাওয়ার পরে আমরা এই কন্টেনার, গ্রিডের ভিতরে যে কন্টেনার আছে এই কন্টেনারকে একটা নাম দিয়ে দিলাম আইটেম 1। সো এই আইটেম 1কে আমরা এখন রাইট ক্লিক করে ডুপ্লিকেট করব, তাহলে আইটেম 2 হবে। সবগুলোকে আমরা ডুপ্লিকেট করে দিলাম। তো আমি আর নামগুলা চেঞ্জ করলাম না, এখানে 5টা দরকার, 5টায় চলে আসছে এবং আমরা জাস্ট এখন ইমেজগুলো একটু চেঞ্জ করে দেই। এটার পরে 2 নাম্বার ইমেজ এটা, 3 নাম্বার ইমেজ মোস্ট প্রবাবলি এইটা, 4 নাম্বার ইমেজ এখান থেকে 4 এটা, এবং 5 নাম্বার ইমেজ এটা। এবং আমরা অবশ্যই এখান থেকে টেক্সটগুলো চেঞ্জ করে দিব। ইয়াস বেরেস্তা
উপাদানগুলো। তো অ্যাকচুয়ালি কোন কনটেন্টগুলো নিয়ে কাজ করতেছি, কোন কনটেন্টগুলো চেঞ্জ করতেছি, এগুলো আপনারা দেখে নেবেন ভালো মতো। আমি জাস্ট কনটেন্টগুলো এখানে ফাস্ট ফরওয়ার্ডে ডিজাইন করে যাচ্ছি। তো একটি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে গেলে অনেক ব্যাপার এখানে চিন্তাভাবনা করা লাগে। বিকজ একটা ল্যান্ডিং পেজ বলতে যেটা বোঝায় সেটি হচ্ছে কাস্টমার যখন এখানে আসবে তখন সেই যেন ওই প্রোডাক্টের সম্পর্কে ইচ অ্যান্ড এভরি ডিটেলস পেয়ে যায়। তো এখন আমরা দেখতে পাচ্ছি যেহেতু ইমেজের ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আমরা এটার একেবারে মেইন যে আমাদের কন্টেনার, এই কন্টেনারের ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে স্টাইল থেকে আমরা এটাকে হোয়াইট করে দিব, তাহলে আমাদের এটা দেখতে সুন্দর লাগবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু সুন্দর লাগতেছে। এবং এর নিচে আরেকটা সেকশন আছে, এই সেকশনটাও আমরা একটু ঝটপট দিয়ে দিতে পারি। তো এই সেকশনটা, হ্যাঁ এই সেকশনটা আমরা দিয়ে দিই, খুব বেশি সময় নিব না, খুব দ্রুতই আমরা এই কাজটি করে ফেলব। আমরা এখান থেকে স্টাইল থেকে কালার থেকে এটা একেবারে ব্ল্যাক, এবং এখান থেকে একটা কন্টেইনার নিব, এবং এই কন্টেইনারের ভিতরে আমি আরও দুইটা কন্টেইনার নিব। দুঃখিত, এই কন্টেইনারের মধ্যে আমি একটাই কন্টেইনার রাখব, এবং এই কন্টেইনারের মধ্যে আমি দুইটা গ্রিড নিব, দুইটা গ্রিড, দুইটা কলাম থাকবে, এবং এই দুইটা কলামের মধ্যে আমরা কন্টেইনার একটা নিব এবং আরেকটা কন্টেইনার নিব। তো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনি এই পুরো কোর্সের মডিউলের কোনো না কোনো মডিউলে আপনি এলিমেন্টার প্রোর মাস্টারিং ক্লাস আপনি পেয়ে যাবেন, অথবা আমাদের ইউটিউবে ফ্রি রিসোর্স থাকার কথা, আমাদের চ্যানেলে আপনি ওখানে একটু ঘাটলে পেয়ে যাবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এই ছবিটা থাকবে, এবং যেভাবে খাবেন বলে একটা কথা লেখা আছে, সো আমরা এই লেখাটা এখানে একটু বসাই দিই, যেভাবে খাবেন। আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে নিয়ে যাই এবং লেখাগুলো এখান থেকে কপি করে দিয়ে দিই। যদিও সবগুলা স্টাইল থেকে এটা লেফট করে দিই, সবগুলা এখানে ডিজাইন করার দরকার ছিল না, তারপরেও আমি যেহেতু শুরু করেছি এটাকে শেষ করে দেই। আমরা এই সিরিয়ালটা এখান থেকে লিস্ট নামে একটা কম্পোনেন্ট আমরা পাবো, লিস্ট লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এরপর এখানে এই লিস্টগুলো আপনি এখানে দিয়ে দিবেন এক এক করে। তো আমি একটা লিস্ট এখানে দিয়ে দিই, যেমন গরম ভাতের সাথে এই যে কথাটা লেখা আছে এটা আমরা দিতে পারি। এরপরে 2 নম্বরে আমরা কি দিতে পারি, এটা ভুনা খিচুড়ির সাথে খাওয়া যাবে, এই যে ব্যাপার, এটা দেখেই তো আমার এখনই লোভ লাগতেছে। তো এই যে লেখা, এটাও আমরা এখানে দিয়ে দিই। আমরা একটু দ্রুত চেষ্টা করি এগুলা, এটাকে আমরা কপি করি, কপি করে জাস্ট দিয়ে দিই। এটাকে আমরা কপি করলাম, বেগুন ভর্তার সাথে খাওয়া যাবে। ওকে, তো আমরা অনেকগুলো দিয়ে দিছি এখান থেকে। এখন আমরা এক কাজ করি, আমরা এখানে যে আইকনগুলা দেয়া হয়েছে এগুলাকে আমরা, ঠিক আছে আপনারা আইকনগুলো চেঞ্জ করে নেবেন, আমি আপাতত এইগুলাই রাখছি। এখান থেকে এটা কেটে দেই, পরে যেটা এটাকেও রাউন্ড সার্কেল দিয়ে দিলে ভালো লাগতো, সার্কেল দিয়ে দিলাম, দেখি কেমন লাগে। এটা এই সার্কেল না, এই সার্কেল হবে। আচ্ছা ঠিক আছে, এই লেখাটাকে আমি কপি করে এটাকে চেঞ্জ করে ডুপ্লিকেট করে দিলাম এবং এটা নিয়ে আসলাম। ওকে গ্রেট, এখন আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে স্পেস, এটার স্পেসটা একটু দরকার। এরপরে আমরা টেক্সটে যাব, টেক্সট থেকে অবশ্যই এটাকে হোয়াইট করতে হবে, এবং টাইপোগ্রাফি থেকে আমরা এটাকে কি করে দিব, অনেক বাংলা করে দিতে পারি, এবং সাইজটাকে আমরা এখান থেকে বাড়িয়ে দিই। গ্রেট, এখন কিন্তু সুন্দর লাগতেছে। তো আপলোড, এবং এখানে একটা ইমেজ দিব আমরা, আবারও এই কর্নারে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে ইমেজে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করার পরে আমরা এই ইমেজটা এখানে দিয়ে দিব। ফাইনালি কিন্তু আমাদের এখানে ডিজাইনটাও ডান। তো আমরা এটা মেইন কন্টেন্টে যে অ্যাডভান্স থেকে এখান থেকে আমরা 20 পিক্সেলে একটা প্যাডিং দিয়ে দিতে পারি। তো আমাদের 3টা ডিজাইন পার্ট শেষ। এখন সম্মানিত কাস্টমারের রিভিউ, এরকম একটা সেকশন আপনারাও অ্যাড করতে পারেন। তো এইটাও ডিজাইনিংয়ের পার্ট। সো আমি এই পার্টটা এখানে কমপ্লিট করব কিনা একটু কনফিউজ,
আপনারা নিজেরাই করতে পারবেন। সো তারপর আমি যেহেতু শুরু করেছি, আমি তৃষ্ণাময় এটা আমরা এই সেকশনটাকে ডুপ্লিকেট করলাম। এই সেকশনটাকে ডুপ্লিকেট করে আমরা যেটা করতে পারি, আমরা এইটাকে ধরে এটা নিচে নিয়ে আসলাম। তাহলে যদিও আসলে একটা টেক্সটের জন্য এত বড় কম্পোনেন্ট ডুপ্লিকেট করার কোনো প্রয়োজন ছিল না। ওকে, আমরা এভাবে যেহেতু করছি, করেই ফেলি। তো আমরা এই লেখাটাকে চেঞ্জ করব। এই লেখাটাকে আমরা চেঞ্জ করে কি দিব? সম্মানিত কাস্টমারের রিভিউ, তাই তো? তো এই লেখাটা আমরা এখান থেকে দিয়ে দিলাম, সম্মানিত কাস্টমার রিভিউ। এবং এটা নিচে একটা গ্রিড আছে, এই গ্রিডটা আমাদের দরকার নেই, আমরা ডিলিট করে দিলাম। এবং এর নিচে আমরা একটা ক্যারোসেল নিয়ে আসবো, ক্যারোসেল, ইমেজ ক্যারোসেল। সো এটাকে CARO, ক্যারো লিখলে আপনি এরকমটি পেয়ে যাবেন। এরপর আপনি ইমেজ ক্যারোসেলটা এটা এখানে এই যে কাস্টমার রিভিউ নিচে নিয়ে আসবেন। ইমেজ সিলেক্ট থেকে এখন আমাদেরকে আপনি আপনার কম্পিউটারের কিবোর্ডের কন্ট্রোল ধরবেন এবং এইগুলা সিলেক্ট করে দিবেন যেগুলো আপনার রিভিউয়ের স্ক্রিনশটগুলো, ঠিক আছে? এই যে রিভিউয়ের বিভিন্ন রিভিউয়ের স্ক্রিনশট। তো ইমেজ যদি আপনি একটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এটা খুবই ছোট সাইজের ইমেজ। তো আপনি এই রিভিউগুলা এখান থেকে তৈরি করে দিতে পারবেন। ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলে দেখবেন এগুলো চলে আসছে। তো অনেকগুলো রিভিউ, আমরা অবশ্যই এটাকে ফুল সাইজ দিব। স্লাইড আমরা একটা, এখানে কয়টা করে দিছে ওরা? 3টা করে দিছে। আমরা এখানে 3টা করে দিব। তো 3টা করে চলে আসছে। এই তো, গ্রেট। ওরা আরও কোনো ডিজাইন কাস্টম না, এরকমই রাখছে। সো ওটাতে আমরা এরকম রাখছিলাম, এরকমই থাক। ঠিক আছে, আমাদের এখানে আর তেমন কোনো কাজ নাই। আমরা এখন যেটা করতে পারি সেটি হচ্ছে এরকম আরও রিভিউ দেখুন একটা বাটন আমরা নিয়ে আসতে পারি। যেহেতু আমাদের এখানে একটা বাটন আছে, আমরা এই বাটনটা রাইট ক্লিক করে কপি করলাম। কপি করে আমরা এখানে এসে জাস্ট পেস্ট করে দিব এবং এটাকে সেল থেকে আমরা সেন্টারে নিয়ে আসলে এটা আসবে। এবং আমরা আরও রিভিউ দেখুন, এই যে লেখাটা, এটাকে কিন্তু আমরা কপি করতে পারি। লেখাটা কপি হচ্ছে না, আমরা ইন্সপেক্টে যাই। এই তো, লেখাটা এখান থেকে কপি করে কেটে দিলাম। তো এই টিপস ট্রিক্সগুলো কিন্তু আপনাকে একটু কাজে লাগাইতে হবে। সো আমি ফাস্ট ফরওয়ার্ড করে করতেছি, আপনি ভিডিওটা পজ দিয়ে দেখবেন যে আসলে কোথায় করছি। তো আরও রিভিউ দেখুন, এটা থাক। এখন আমরা এখান থেকে এই যে লেখাগুলো, এগুলো একটু কয়েকটা অ্যাড করে দিই। সো আমরা এখানে হেডিংয়ে যাই, হেডিং থেকে এই হেডিংটা ইউজ করতে পারি। এটাকে সেন্টার করে দিলাম, এটাকে ব্ল্যাক, এবং লেখাটা আমি একটা বাংলা ফন্ট নিয়ে আসি, অনেক বাংলা ফন্ট এটা থাকলো। এবং এটা সাইজটা অবশ্যই আমাকে বাড়াই দিতে হবে। এবং এখানে আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যে কাটা যে অংশটা, এটাকে আমরা কিভাবে করব? তো এটাও আমাদের এলিমেন্টর প্রো যে ডিজাইনিংয়ে যে ইয়েটা ছিল সেখানে আপনি অবশ্যই পেয়ে যাবেন। তারপরেও আমি এখানে একটু দিয়ে দেই এটা। তো এটাকে ডুপ্লিকেট করে এই লেখাটা আমরা এখানে অ্যাড করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা যেটা করব, আমরা এই যে সেকশন, এটা এখানে আসি, এটাতে ক্লিক করলাম। করার পরে কন্টেন্টে যাই, এখানে আমরা একটা স্প্যান যুক্ত করব। স্প্যান দিয়ে দেব। স্প্যান দেওয়ার পরে এটাতেও আমরা স্প্যান দিয়ে দিব। এবং আমরা এখানে আরেকটা ট্যাগ দিয়ে দিব, সেটা হচ্ছে ডিলিট। এবং এটাকেও আমরা ডিলিট দিয়ে দিব। ডিলিট ট্যাগটা এখানে শেষ হবে। এবং এই স্প্যানের মধ্যে আমরা এটার কালারটা দিয়ে দিব, COLOR কালার দিয়ে দিব, রেড। হোপফুলি কাজ হওয়ার কথা। যদি না হয় সেক্ষেত্রে আমরা এটা একটু কারেকশন করতে পারি, যেমন স্টাইল স্টাইল। এই পার্টটা হচ্ছে একটু কাস্টম কোডিংয়ের বিষয়। তো এই ব্যাপারটি আপনারা একটু ধরতে হয়তো কষ্ট হবে। তো অরিড হওয়ার কিছু নাই, আমরা এগুলো নিয়েও কখনো কোনো একটা ইন ডিটেলস টিউটোরিয়াল তৈরি করব। তো এখানে যেটি করা হয়েছে সেটি হচ্ছে এরকম, দেখেন এই লেখাটা এখানে আছে। এরপর আমরা স্প্যানের মধ্যে একটা কথা ঢুকাইলাম, কোনটা? সেটা হচ্ছে যে 1200 টাকা। এবং স্প্যানের মধ্যে স্টাইল দিয়ে বলে দিলাম এটা কালারটা হবে রেড। ঠিক এইভাবে লিখতে হবে HTML এর কোডগুলা, ঠিক আছে? এবং এর মধ্যে ডিলেট নামক একটা ট্যাগ আছে, সেটা দিয়ে এখানে বলে দিলাম যে 1200 টাকা এই যে কাটা থাকবে। এবং এইটা হচ্ছে এখনকার লেটেস্ট প্রাইস। এবং এটার ক্ষেত্রেও আমরা সেম কাজটি করব যে 2 নাম্বারটার ক্ষেত্রে।
সো সেজন্য আমরা যেটা করব, এই 2200 টাকাটা এখানে উঠায় আমরা জাস্ট এখানে 2200 টাকা করে দিতে পারি। তো হোপফুলি এটা হয়ে গেছে। আমরা এখান থেকে এসে একটা ডিভাইডার অ্যাড করে দেই। একটা ডিভাইডার DIVI, এটা দিয়ে আমরা একটা ডিভাইডার পেয়ে গেলাম। আশা করি এটাকে মাঝখান বরাবর আমরা রাখি এবং এটার এলিমেন্ট এটা দেয়া যেতে পারে। ওকে, আপডেট করে দিয়ে দিলাম। আমাদের কিন্তু এখানে সবকিছু রেডি। অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন। এই যে লেখাটা, এটাও আমরা এখানে কিন্তু দিয়ে দিতে পারি চাইলে। এটা কিভাবে দিতে পারি? বিলিংয়ের এখানে আমরা যেটি করব, আমরা এই লেখাটাও কিন্তু এখানে দিয়ে দিতে পারি। তো আমরা এখানেই দিয়ে দেই এবং এটার জন্য আমরা অবশ্যই 20 পিক্সেল মার্জিন উপর থেকে দিয়ে দিলাম, অথবা 50 পিক্সেল মার্জিন আমরা উপর থেকে দিয়ে দিই। আপডেট করে দিয়ে দিলাম। এখন আমাদের যে কার্ট ফ্লো যে ইয়েটা ছিল, এটাতে আমরা যাই। দেখেন এই অবস্থায় ছিল, সুদীর্ঘ একটা আপডেট আমরা এখানে নিয়ে এসেছি। পুরাপুরি কাজই কমপ্লিট করে ফেলেছি বলা যায়, রেসপন্সিভ বাদে। সো আমরা এই কাজটি এখন রিলোড দিয়ে এখানে দেখব কি অবস্থা। ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ল্যান্ডিং পেজ রেডি। তো এখানে আর বেশ কিছু কাজ রয়েছে যে ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন এই যে এখানে এই অপশনগুলো এখনো ফিক্স হয় নাই এবং এখানে আরেকটা পার্ট বাকি রয়ে গেছে। এই ইমেজটা অনেক বেশি বড় আসছে, এখানে কুপন কোডের অপশনগুলো আসছে এবং এটা থিম থেকে আসছে। সো এইগুলো আমরা চেষ্টা করব এরকম করার যথাসম্ভব, যদি এটা থিম থেকে আসে। তো আমরা যদি দেখি আমাদের এখানে বাই ডিফল্ট যে থিমটা থাকে, এই থিমটাই কিন্তু এখানে ইনস্টল করা। তো আমরা যদি হোম পেজে যাই তাহলে কিন্তু দেখতে পাবো আমাদের বাই ডিফল্ট যে থিম থাকে 2021, ওই থিমটা কিন্তু এখানে রয়েছে। তো এটা একটা বিষয়। তো এই ব্যাপারগুলো আমরা একটু ফিক্স করার চেষ্টা করব। সো আমাদের ল্যান্ডিং পেজটা কিন্তু এই পর্যায়ে। সো একটা জিনিস এখানে মিস হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে অর্ডার করতে চাইতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে সেটা কিন্তু দেখাচ্ছে না। সো সেই জন্য আমরা যেটা করব, এখানে আমরা এই যে বিলিংয়ের যে অপশনটা, অর্থাৎ চেকআউট পেজ, চেকআউটে ক্লিক করলাম। চেকআউটে ক্লিক করার পরে এবং আরেকটা ব্যাপার, এই যে অগ্রিম পেমেন্ট ছাড়া এইটাকে আমরা চেকআউটের মধ্যে নিয়ে আসি। তাহলে এই যে চলে আসছে। ওকে, ঠিক আছে। এবং এই চেকআউটকে আমরা চেকআউটে ক্লিক করলাম। এরপর আমরা অ্যাডভান্সে গেলাম। যাওয়ার পর এখানে আমরা একটা আইডি সেট করব, CSS আইডি। সো আমরা এটাকে দিয়ে দিলাম CHE চেক আউট, চেকআউট নামে একটা আইডি দিয়ে দিলাম। দেওয়ার পর কপি করে এখন আমি যদি উপরে যাই, যে অর্ডার নাও, এটাতে ক্লিক করলাম, কন্টেন্টে আসলাম। এই যে লিঙ্ক, অবশ্যই একটা হ্যাশ দিব এখানে। হ্যাশ দেওয়ার পরে আমরা এই আইডিটা লিখে দিব। তাহলে কি হবে, এটাতে ক্লিক করলে এখন জাম্প করে আমাকে এখানে নিয়ে আসবে। তো অনেকে ডিরেক্টলি এত কিছু পড়তে চায় না, সে প্রোডাক্ট সম্পর্কে আগে থেকে জানে বা আগে হয়তো পড়েছিল, সে অর্ডার নাওতে ক্লিক করে, অর্ডার করতে চাওতে ক্লিক করে একেবারে চেকআউটে চলে আসতে পারে। সেই জন্য সো আপডেট করে দিলাম। এখন যদি আমরা এখানে এসে রিলোড দেই, তাহলে আমরা দেখতে পাবো এটি কিন্তু হয়ে গেছে। অর্ডার করতে চাইতে ক্লিক করলে এখানে চলে আসতেছে। তবে আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে এখানে দেখব। সেটি হচ্ছে যেমন এখানে থিম থেকে যে বাই ডিফল্ট চেকআউটের যে পেজটা আসতেছে, এটা এরকম দেখাচ্ছে এবং এই আননেসেসারি বিষয়গুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা কোথা থেকে রিমুভ করব। সো সেজন্য আমরা আবারও এখানে একটু ফিরে আসি। আমাদের যে ল্যান্ডিং পেজ, এটা যেটা আমরা কাজ করতেছিলাম, এটা মেইনলি কোথায়, আমরা আবার যদি একটু ড্যাশবোর্ডে যাই, WP অ্যাডমিনে ফিরে যাই, এখান থেকে আমরা কাজ করতেছিলাম কার্ট ফ্লো থেকে ফানেলস থেকে আমরা একটা ফানেলস তৈরি করেছি চিংড়ি পালাচাও নামে। এখান থেকে এডিট ফানেলসে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখব চেকআউট সো এইটাকে আমরা এখন চেঞ্জ করব। সো চেকআউট এটা কিন্তু নামটা থাকবে না। সো সেই জন্য আমরা এখন মোড়ে না সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে আমাদেরকে আগে এই সেটিংয়ে যাইতে হবে, যে আমাদের স্টাইপ স্ল্যাগ এটাকে চেঞ্জ করতে হবে। সো এটাকে আমরা বালা চাও এটা দিব, মানে আমাদের প্রোডাক্টের যে নাম, সেই নামটা আমরা এখানে স্টেপ স্ল্যাগে দিব। স্ল্যাগটা মূলত হচ্ছে এই দেখেন, এই যে মেইন ডোমেন yummmyfood.com/ এই যে লেখাটা বালা চাও, এটা হচ্ছে স্ল্যাগ। তো এতক্ষণে আমাদের আসতেছিল কি, আমাদের এখানে আসতেছিল স্টেপ স্ল্যাশ চেকআউট তো আমরা এটাকে বালাচাও দিয়ে দিলাম। ওকে, সো এটাই অ্যাডভান্সে যাই, যদি ডিসপ্লে প্রোডাক্ট ইমেজ, সো এগুলো আপাতত আমরা এখানে সেভ করে দিয়ে দিলাম। ওকে, তো বাকিগুলো আমরা পরবর্তীতে দেখব। এখন আমরা একটু এখানে আসি, এখানে এসে যদি আমরা রিলোড দিই,
তাহলে আমরা দেখতে পাবো এখানে ওইটা আর নাই, এখানে কিন্তু বালা চাও এটাতে যদি আসি তাহলে আমরা বালা চাওটা দেখতে পাবো। এবং আমরা চাচ্ছি এখানে যে স্টেপ লেখাটা এই লিঙ্কটাও আমরা রাখতে পারি, অথবা ডিরেক্টলি এটাকে আমরা রিমুভ করে দিতে পারি। সেটা কিভাবে করব আমরা একটু দেখি। এখানে আমরা যদি আমরা একটু এটা কেটে দেই, কেটে দেওয়ার পরে আমরা উপরের দিকে আসি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে যদি আমরা সেটিংয়ে যাই, গ্লোবাল সেটিং থেকে পার্মালিঙ্ক থেকে আমরা এখান থেকে স্টেপ স্ল্যাগ এটাতে ক্লিক করলাম। হোপফুলি এখানে পোস্ট টাইপ এগুলা থাকবে। আমরা একটু সেভ দিয়ে দেখি। স্টেপ স্ল্যাগ এটা সেভ করে দিয়ে আমরা এখন যদি একটু রিলোড দিই, আমরা বালাচাও লিখে যদি এখন রিলোড দিই তাহলে এখানে আসার কথা। আচ্ছা, এখানে একটু চেঞ্জ আছে, আমরা এটা একটু খেয়াল করব। ওভাররাইট দ্য পারমালিঙ্ক এবি টেস্ট স্টেপ আর ফানেল পেজ। সো পোস্ট টাইপ স্টেপ এবং ফানেল পেজ দুইটা এখানে ডিফল্ট ওয়ার্ডপ্রেস পারমালিঙ্ক এটা একটা থাকতেছে। ওকে, আমরা ডিফল্ট ওয়ার্ডপ্রেস পারমালিঙ্কটা দিয়ে রেখে সেভ চেঞ্জেস দেই। এখন একটু এখানে ট্রাই করে দেখি এটার কি অবস্থা। তো হোপফুলি এটা এখন কাজ করার কথা। আমরা এখন যদি একটু ড্যাশবোর্ড থেকে এখানে আসি, সেটিং থেকে পারমালিঙ্ক থেকে আমরা এখান থেকে প্লেন অথবা পোস্ট নেম, আমরা পোস্ট নেমটা দিয়ে রাখি, পোস্ট নেম। এবং এখানে একটা আছে কি কাস্টম স্ট্রাকচার স্যাম্পল পোস্ট। সো আমরা আপাতত পোস্ট নেম দিয়ে রাখি। পোস্ট নেম দিয়ে আমরা একটু আপডেট করে দেখি যে অ্যাকচুয়ালি কি অবস্থা। তো এখন আমরা একটু এখানে টেস্ট করে দেখি আমাদের এটা পারফেক্ট কাজ করতেছে কিনা। সো সেই জন্য আমরা স্ল্যাশ বালা চাও এটা দিয়ে দেখি আসে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আসতেছে। তার মানে আমাদের এখানে চেঞ্জ করা লাগলো কি, আমাদের চেঞ্জ করা লাগছে এখানে। আমরা কোথায় আসবো, আমরা ড্যাশবোর্ড থেকে এই যে গ্লোবাল সেটিংটা ওপেন করব। এখান থেকে আমরা পারমালিঙ্কে আসবো। পারমালিঙ্কে আসার পরে এই যে ডিফল্টটা রাখবো। ডিফল্টটা রেখে আমরা এই যে ওভাররাইট এটাতেও টিকমার্ক দিয়ে সেভ দিব। এবং আমাদেরকে এখানে আসতে হবে সেটিংস থেকে আমরা আসবো পারমালিঙ্ক থেকে এসে আমরা এটাকে পোস্ট নেম করে দিব। তাহলে কিন্তু আমাদের ইয়েটা আপডেট হয়ে যাবে। ওকে, এটা আপডেট হয়ে গেল। এখন আমরা দেখি আমাদের যেটা বালাচাও এটা এখানে কিন্তু চলে এসেছে। এখন আমরা এই চেকআউট পেজটা নিয়ে এখন একটু কাজ করব। এই চেকআউট পেজটা কাজ করার জন্য আমরা বালাচাও এখন আছে এডিট উইথ এলিমেন্টর আমরা ক্লিক করলাম। এখন এটাকে আবারও আমরা এলিমেন্টর দিয়ে ওপেন করব। এলিমেন্টর দিয়ে ওপেন করে আমরা এরপরে এটাকে আরেকটু কাজ করি। আমরা চেকআউট যে ফর্মটা আছে এই ফর্মটা বা ডিফল্ট থিম থেকে যেটা আসতেছে এটা খুব বেশি সুন্দর না। আমরা এরকম ইয়ামি ফুডের মতো করার একটু চেষ্টা করি, দেখি এরকম ফর্ম আমরা ওখানে পাই কিনা। সো এর জন্য আমরা নিচের দিকে আসবো। এই যে আমাদের ওপেন হয়ে গেছে। তো আমরা এখান থেকে যেটা করব আমরা সার্চ করি চেক আউট। তো দেখলাম এখানে কমার্স পেজেস এবং চেকআউট ফর্ম নামে একটা। সো চেকআউট ফর্মটা যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে আশা করি একটা সুন্দর চেকআউট ফর্ম আসছে। এবং নিচে যেটা আমরা নিয়ে আসছিলাম এটাকে এই যে চেকআউট এটাকে আমরা ডিলিট করি। তাহলে চেকআউট ফর্ম যেটা এটা আমাদের লাগতেছে, এটা কিন্তু একেবারে ওইরকম দেখাচ্ছে। তো এখান থেকে আমরা এখন যেটা করব, অনেকগুলা লেআউট রয়েছে, আমরা একটু দেখি তো কোনটা কেমন। আমরা মডার্ন অন কলামে যদি ক্লিক করি তাহলে পুরোটা অন কলামে, 2 কলামে দিলে এটা এরকম থাকতেছে। হ্যাঁ, আমরা এরকমটাই খুঁজতেছি। প্রোডাক্টের এখানে প্রোডাক্ট মেটাডাটা আমাদের এটা দরকার নাই। লেআউট থেকে আমরা অ্যাপ্লাই করে দিলাম, তাহলে এটি এখানে চলে আসবে। আমরা এটাকে আপডেট করে দেই। আপডেট করার পরে আমরা এখন এখানে আসি। এখন এসে আমরা যদি durbazar.com স্ল্যাশ আমরা যদি স্ল্যাশ বালা চাও এটাতে যাই তাহলে হোপফুলি আমরা এই তো চলে এসেছে আমাদের আপনার নাম, ফোন নাম্বার, সম্পূর্ণ ঠিকানা। আপনাদেরকে বলেছিলাম না যে এখানে একটু প্রবলেম ছিল। সো ওই প্রবলেমটা হচ্ছিল মূলত আমরা এতক্ষণ যে চেকআউট ফর্মটা ইউজ করতেছিলাম এখানে, এই যে এখানে শেষের দিকে দেখি এই চেকআউট ফর্মটা মূলত থিম থেকে আসতেছিল। আর এখন যে চেকআউট ফর্মটা আমরা ইউজ করছি অর্থাৎ এইটা চেকআউট লিখে যদি আমরা সার্চ দিই, এইটা এই যে চেকআউট ফর্ম এটা হচ্ছে এই কার্ড ফ্লো প্লাগইন থেকে আসতেছে।
সো তখন এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন আমরা যেটা করব, আমরা এই কার্ট ফ্লো প্লাগইন থেকে আমরা এখানে এসে একটু রিলোড দেই, ফানেলসে যাই, ফানেলস থেকে আমরা এডিটে ক্লিক করি। আপনাদের হয়তো একটু কমপ্লেক্স মনে হতে পারে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড এগিয়ে যাওয়ার কারণে। সো এখানে আসার পরেই যে চেক আউট এটাতে ওপেনে ক্লিক করলাম। এরপরে সেটিংসে যেয়ে আমরা প্রোডাক্ট আমরা এখানে অ্যাপ্লাই কুপন, এই যে অপশনটা রয়েছে অ্যাপ্লাই সিলেক্টেড কুপন, এটিকে আমরা এখান থেকে এনেবল রাখবো না, আমরা কুপনটাকে উঠাই দিব। সো চেকআউট ফর্ম থেকে এই যে এনেবল কুপন ফিল্ড, আমরা কুপনটা এখানে উঠাই দিয়ে দিলাম। সো ওরা কুপন রাখছে। আচ্ছা, আমরা কুপন রাখতেও পারি, এটা আসলে আমাদের চয়েস, যেহেতু অনেক প্রোডাক্টে আমাদের কুপন থাকতে পারে, আমরা চাইলে রাখতে পারি অথবা অফ করে দিতে পারি। আচ্ছা, এনেবল শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এখানে একটা অপশন রয়েছে দেখেন, এই যে শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, এরকম এক্সট্রা ইনফরমেশন আসলে আমাদের দরকার নাই। সো আমরা এটাকে জাস্ট ডিসেবল করে দিব। গুগল অ্যাড্রেস অটো কমপ্লিট না, এটাও আমাদের দরকার নাই, আমরা এখান থেকে সেভ করে দিই এবং এখানে এসে আমরা এখন রিলোড করে দেখি এটিও চলে যাবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ অপশন, অর্ডার নোট, এটা থাক, এটা অনেক প্রয়োজন পড়ে অনেক ক্ষেত্রে, তো এটা এখানে থাক। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সরি টু সিম দেয়ার ইজ নো অ্যাভেলেবল পেমেন্ট গেটওয়ে, এখানে কোনো পেমেন্ট গেটওয়ে নাই। তো আমাদের এখানে পেমেন্ট গেটওয়ে সেট করতে হবে, আমরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা এখানে ইন্টিগ্রেট করব, যেমন এখানে রয়েছে ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে, সম্পূর্ণটা ক্যাশ অন ডেলিভারি। তো লেখাটা আমরা কপি করে রাখলাম এবং এখন আমরা যেখানে যাব, এখন আমরা এখান থেকে আসবো কমার্স থেকে আমরা আসবো সেটিংসে। এখন আমাদের কাজ হচ্ছে কমার্সে। তো কমার্সে আসার পরে আমরা এখান থেকে আমরা পেমেন্টে গেলাম, পেমেন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিব। তো ক্যাশ অন ডেলিভারিটা অন করার জন্য আমরা এখানে দেখতে পাবো মোর পেমেন্ট অপশন। আচ্ছা, আমরা পেমেন্ট অপশনে আরও কিছু অপশন থাকার কথা, সেগুলো কেন আসতেছে না? আচ্ছা, টেক অফলাইন পেমেন্ট, এটাতে ক্লিক করি এবং ক্যাশ অন ডেলিভারি এটাকে আমরা এনেবল করে দিই। তো ওয়ার্ডপ্রেসের এই জায়গাটা একটু আপডেট নিয়ে আসছে। তো টাইটেলটা ক্যাশ অন ডেলিভারি, সেভ। ওকে, এখন আমরা এখানে আসে আবার আমাদের পেজে এসে আমরা durlabbazaar.com/balachaw এটাতে যদি রিফ্রেশ দিই, আমরা দেখতে পাচ্ছি এখানে পে উইথ ক্যাশ আপন ডেলিভারি এটা দেখাচ্ছে এবং আমরা ভিতরে এই লেখাটা একটু চেঞ্জ করে দিই, পে উইথ ক্যাশ আপন ডেলিভারি, এই লেখাটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিই, পে উইথ ক্যাশ আপন ডেলিভারি, ঠিক হচ্ছে বাংলায় লেখাটা, এটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, তো এখন এসে যদি আমরা রিলোড দিই, তাহলে হোপফুলি আমাদের লেখাটা এখানে চলে আসবে এবং এই যে লেখাগুলো পার্সোনাল ডাটা, এগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিই। জাস্ট এটা আসলে খুব একটা প্রয়োজন পড়ে না। অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে যদি যাই, এখান থেকে আপনি এই লেখাগুলা চেঞ্জ করে রিমুভ করে, অথবা কোনো লেখা যদি আপনার থাকে আপনি চেঞ্জ করতে পারেন। সেভ চেঞ্জেস দিয়ে দিই, তাহলে এখান থেকে এটা রিমুভ হয়ে যাবে। সো হোপফুলি আমাদের এই পার্টটাও কমপ্লিট হয়ে গেছে। এই পার্টটাও যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমরা এখানে একটু আসি সেটিংসে, এসে আমরা দেখি আমাদের সব কিছু কী অবস্থায় আছে। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু সব কিছু ফাইনালি খুব ভালোভাবেই কমপ্লিট হয়েছে। তো আমরা চাইলে এখানে একটু স্টাইল করতে পারি, যেমন এখানে বেশ কিছু স্টাইল করছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিছে। তো আমরাও চাইলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যেমন ওরা কি করছে, এটাও আসছে এবং এটা গ্রিন রাখছে। তো আমরা এই লেখাটাকে একটু স্টাইল করে, জাস্ট অনেক বাংলা আছে, আমরা এটাকে শিলিগুড়ি আপাতত দিয়ে দিই এবং এটার কালারটাকে আমরা ওদের মতো করে আমরাও একটু গ্রিন দিয়ে দিই। গ্রিন দেওয়ার পরে আমরা এটা যে কন্টেইনার চেকআউট, তো আমরা এটাকে একটা নাম দিয়ে দিই, চেকআউট কন্টেইনার। আপনারা ট্রাই করবেন কাজ করার সময় নাম দিয়ে কাজ করতে, তাহলে আপনাদের নিজেদেরও কাজ করার মানে প্রসেসটা অনেক বেশি ফাস্ট হবে। সো কন্টেইনার থেকে স্টাইলে গেলাম, স্টাইল থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসি, আমরা ওই যে রেড যে ব্যাকগ্রাউন্ডটা, এটা এখানে দিয়ে দিব। এটা এখানে দিয়ে দেওয়ার পরে এই তো চলে আসছে। আচ্ছা, এখানে যেহেতু চলে আসছে, তো আমাদের এখানে একটা কাজ আমরা চাইলে করতে পারতাম, সেই কাজটা আমার মনে হয় করা জরুরিও বটে। সেটি হচ্ছে আমরা এখান থেকে একটা কন্টেইনার নিব, কন্টেইনারটা এখানে রাখব। এই কন্টেইনারের ভিতরে মূলত আমাদের চেকআউট ফর্মটা রাখা উচিত এবং এই টেক্সটটাও কন্টেইনারের মধ্যে রাখা উচিত এবং এইটাকে আমাদের অবশ্যই এই ইমেজটা দেওয়া উচিত না, আমরা ডিলিট করে দিলাম। এই কন্টেইনারকে না দুঃখিত, আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এই ইমেজটা আমরা এখানে রাখবো, কিন্তু এই যে কন্টেইনার যেটার মধ্যে এখন আমরা হেডিং এবং চেকআউট পেজ রেখেছি,
এটার স্টাইলে যাব, স্টাইলে যেয়ে ক্লাসিক থেকে এইটাকে আমরা হোয়াইট করে দিব, তাহলে আমাদের এটা পারফেক্টলি কাজ করবে। এখন আমরা অ্যাডভান্স থেকে যে এখানে প্যাডিংটা 50 পিক্সেল যদি দিয়ে দেই, তাহলে রাইট থেকেও 50, লেফট থেকেও 50, অথবা রাইট থেকে আমরা 100 এবং লেফট থেকেও 100 দিলে এটি একেবারে সেন্টার বরাবর থাকবে। এবং টপ বটমেও আমরা এখানে উপর থেকে মেইন যে আমাদের মাদার কন্টেইনার, সেখান থেকে আমরা কিন্তু 40 পিক্সেল একটা প্যাডিং এখানে চাইলে দিতে পারি। এবং আমরা এখানে একটা জিগজ্যাগ স্টাইল যদি করতে চাই এখান থেকে, সেটা আমরা করতে পারি। যেমন এখান থেকে চেকআউট কন্টেইনার অ্যাডভান্স থেকে আমরা যদি লেআউটে ক্লিক করি এবং এখান থেকে মোশন ইফেক্ট, অথবা আমরা স্টাইলে যাই, স্টাইল থেকে আমরা শেপ ডিভাইডার, টপে আমরা একটা শেপ ডিভাইডার দিয়ে দিতে পারি। এরকম অনেকগুলো শেপ ডিভাইডার আছে, আপনারা যে কোনো একটা এখান থেকে ইউজ করতে পারেন। সো আমি আপাতত এরকম কিছু একটা দিয়ে দিই। বুক, এটাও থাকতে পারে। এটা আমরা দেখি কেমন এখানে রয়েছে, এরকম থাকতে পারে। এবং এটার টপে আমরা 100 পিক্সেলের একটা প্যাডিং যদি দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে, গুড এনাফ। এখন দেখতে সুন্দর লাগতেছে। জি, এখন দেখতে সুন্দর লাগতেছে। ওকে, আমরা এখন আমাদের পেজে আসি এবং এটা যদি রিলোড দেই, তাহলে আমরা দেখতে পাবো এখানে খুব সুন্দর এবং পারফেক্টলি কিন্তু এটি চলে এসেছে। এখন যদি অর্ডার নাওতে ক্লিক করি, আচ্ছা এখানে তাহলে এখানে একটা কাজ বাকি রয়ে গেছে। এখানে আমাদের যে অপশনটি ছিল, যে কন্টেইনারটি চেকআউট ফর্ম, এই চেকআউট ফর্ম আমরা এখান থেকে আগের চেকআউট ফর্মে আমাদের যে আইডিটি ছিল, এই চেকআউট ফর্মটি তো আমরা উঠিয়ে দিয়েছি, কিন্তু এই চেকআউট ফর্ম যেটা নিয়ে এসেছি এটাতে তো আইডি সেট করি নাই। সো এই চেকআউট ফর্ম থেকে আমরা অ্যাডভান্স থেকে আইডিটা সেট করে দিলাম চেকআউট। এখন আশা করি আমরা যদি রিলোড দেই, তো সেক্ষেত্রে আমাদের এখানে নিয়ে আসবে, খুব পারফেক্টলি কিন্তু কাজ করতেছে। তো এভাবে খুব সহজে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলতে পারি। আচ্ছা, এখন ল্যান্ডিং পেজে আমরা যদি অর্ডার করে দেখি, সাপোজ আমি যদি এখানে একটু অর্ডার করার ট্রাই করি, তো দেখেন এই যে অর্ডার করার ট্রাই করতেছি, এখানে কিন্তু অর্ডার করার পরে আরেকটা পেজে আমাকে নিয়ে যাবে। সেটা কি পেজ? থ্যাংক ইউ পেজ। তো এই থ্যাংক ইউ পেজটাও আমাদেরকে ডিজাইন করতে হবে। তো থ্যাংক ইউ পেজটা ডিজাইন করতে গেলে খুবই সিম্পল। আমরা যেটি করব, আমরা অবশ্যই আবারও ফানেলে আসবো। ফানেলসে এসে আমরা কোন ফানেলটা নিয়ে কাজ করতেছি, চিংড়ি বালাচাও এই ফানেলটা, এটাকে আমরা এডিট ফানেলে ওপেন করে আমরা এখান থেকে এই যে থ্যাংক ইউ পেজ যেটা, এটাকে আমরা এডিট স্টেপে ক্লিক করলাম, তাহলে আমাদের এটাও ওপেন হবে। সো এটা ওপেন হওয়ার পরে আমরা এই থ্যাংক ইউ পেজে কী কী রাখতে চাই সেটি আমরা এখানে রাখতে পারি। তো আমরা এখানে থ্যাংক ইউ পেজটাতে আমরা যেটা করতে পারি, আমরা এখানে প্লাসে ক্লিক করে আমরা এটাকে ফুল উইডথ করে দিতে পারি। এটাকে বক্স না করে আমরা টেমপ্লেট ফর পেজ বিল্ডার এটা দিয়ে দিই, এবং এটাকে আমরা স্টাইল থেকে একটা রেড ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিই। এটা আপাতত এরকম দিয়ে দিলাম। এখান থেকে মিনিমাম একটা হাইট দিয়ে দিই, এবং আমরা এখান থেকে একটা টেক্সট দিয়ে দিতে পারি, থ্যাংক ইউ। এটা আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন থ্যাংক ইউ পেজটি। এই ফন্টটি থাকলো এখানে। আমরা একটা প্যাডিং এখানে দিয়ে দিতে পারি 50 পিক্সেল, এবং আমরা এখানে আমাদের অর্ডারের ডিটেলসটিও এখানে অর্ডার ডিটেলস, এই যে অর্ডার লিখলেই চলে আসবে, অর্ডার ডিটেলসটা আমরা এখানে দিয়ে দিব। তো তাহলে আমাদের অর্ডারের ডিটেলসটিও এখানে চলে আসবে। তো অর্ডারের ডিটেলসটি যদি চলে আসে, তো এটা এরকমভাবে চলে আসবে, এবং আপনি চাইলে এখানে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আপনি দিয়ে দিতে পারেন। সো আমি যদি এখানে সোশ্যাল আইকন দেই, তাহলে এটা চলে আসবে, এবং আপনি এখানে এটা দিয়ে দিতে পারেন যে এই লেখাটাকে আবার ক্লিক করে আপনি এটা লিখে দিতে পারেন, ফলো আস অন সোশ্যাল। তো এরকম আপনি লেখা দিতে পারেন। স্টাইল থেকে আমি লেখাটা ছোট করে দিই, আপনি আপনার মতো করে থ্যাংক ইউ পেজটা ডিজাইন করবেন।
এটাকে আমি সম্পূর্ণ 0 করে দিলাম, মার্জিন 0, প্যাডিংটা আমার মনে হয় অনেক বেশি হয়ে গেছে, 10 পিক্সেল। ওকে, গ্রেট। স্টাইল থেকে আমরা অর্ডার ডিটেলস, থ্যাংক ইউ ফর অর্ডার রিসিভ, এই যে লেখাটা, এটাকেও আমরা চেঞ্জ করতে পারি, যে আপনাকে আমরা এভাবে লিখে দিতে পারি, আপনাকে অর্ডার করার জন্য অসংখ্য, আচ্ছা আমি বাংলাতে খুবই কাঁচা টাইপিংয়ে, অর্ডার করার জন্য ধন্যবাদ। সো আমরা এটা লিখে দিয়ে দিলাম, থ্যাংক ইউ। টেক্সটটা, হেডিংটা আমরা হোয়াইট করে দিই, ঠিক আছে। টাইপোগ্রাফিটাও এখান থেকে কী হবে, ইন শিলিগুড়ি দিয়ে দিলাম। ওকে, পারফেক্টলি কিন্তু আমাদের থ্যাংক ইউ পেজটা ডিজাইনটাও হয়ে গেছে। যদি আমরা থ্যাংক ইউ পেজে রিলোড দিই, আমাদের থ্যাংক ইউ পেজটা কিন্তু এরকম দেখাবে। এই যে আমাদের কিন্তু অর্ডার হয়ে গেছে, কী নামে অর্ডার করছি এভরিথিং, এই যে আবদুল্লাহ, এভরিথিং কিন্তু এখানে চলে আসছে। সো আমাদের থ্যাংক ইউ পেজটাও কমপ্লিট। এই লেখাগুলো আপনারা হোয়াইট করে দিবেন ওখান থেকে। সো এভাবেই আসলে পূর্ণাঙ্গ একটি ল্যান্ডিং পেজ আসলে ডিজাইন করতে হয়। সো আমার কাজ আপনাদেরকে সিঁড়িতে উঠিয়ে দেয়া। সো সিঁড়িতে কিন্তু আমি উঠিয়ে দিয়েছি, এখন বাকিটা আপনারা নিজেরা এটা কমপ্লিট করে ফেলতে পারবেন। আপনি এই অপশান থেকে আরও যদি ল্যান্ডিং পেজ তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি যেটা করবেন এখন থেকে আপনি ফানেলসে আসবেন, ফানেলসে আসার পরে এই ল্যান্ডিং পেজটাই আপনি জাস্ট এখান থেকে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পরে আপনি আরেকটা প্রোডাক্টের জন্য করবেন। যেমন আমি যদি এটাকে ডুপ্লিকেট করি, ইয়েস ডুপ্লিকেট করলাম, তো এই যে চিংড়ি বালা চক কোলন হয়ে গেল। এখন এটাতে এডিট ফানেলে গেলাম, যাওয়ার পরে এখন আমি কোনটার জন্য করব, আমি সাপোজ আমি যদি এটাতে ক্লিক করি, এখন আমি সাপোজ চাচ্ছি এটার জন্য, এই যে জাফরান বাদাম। তো আমি এটার ইয়াটা আমরা চেঞ্জ করে দিব, এখন আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। আমরা কোথায় ছিলাম, এখানে আমরা জাস্ট নামটা চেঞ্জ করে দিব, এরপরে আমরা এই যে চেকআউট উতে যাব, এখানে পারমা লিঙ্কটা চেঞ্জ করে দিব। আমরা কি লিখবো, এখন বালাচক 2 হয়ে গেছে, আমরা এখানে দিব জাফরান বাদাম, তাই তো। এবং অবশ্যই এটা স্ল্যাগটা কেমন হবে, এই যে কোশ্চেন আইকনের উপর ক্লিক করলে দেখবেন স্ল্যাগে কিন্তু কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না, আপনি হাইফেন ইউজ করতে পারবেন, জাফরান বাদাম এটা আপনি দিয়ে দিতে পারেন। সেভ সেটিংয়ে দিয়ে চেকআউটে প্রোডাক্ট, এবং আপনি এখানে এসে কি করবেন, এই প্রোডাক্টটা কি রাখবেন না, এটাকে আপনি ডিলিট করে দিবেন, দিয়ে আপনি এই ফাইন্ডে কি লিখবেন, জাফরান বাদাম। যেহেতু জাফরান বাদাম নামে কোনো প্রোডাক্ট আমরা এখান থেকে অ্যাড করি নাই, সো এখানে আসতেছে না। আপনারা প্রোডাক্ট অ্যাড করে জাফরান বাদাম এখানে অ্যাড করে দিয়ে সেভ করে দিলে এই পেজটাও এখানে তৈরি হয়ে যাবে। সো ট্রাই করবেন, এবং এটা আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, আপনারা নিজে ট্রাই করবেন। কোনো প্রকার প্রবলেম থাকলে অবশ্যই আমাদের গ্রুপে আপনি সেখানে পোস্ট করবেন অথবা মেসেজ করবেন, আমাদের সাপোর্টে আপনি যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সেখান থেকে ভালোভাবে সাপোর্ট পেয়ে যাবেন। তো দ্যাটস অল অ্যাবাউট দ্য সেলস পেজ বা ল্যান্ডিং পেজ আমরা যেটাকে বলি। এটা আপনি আপনার ক্লায়েন্টের জন্য আপনি এইভাবে ডিজাইন করবেন, আপনার বিজনেসের জন্য আপনি এইভাবে ডিজাইন করবেন। খুবই ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে, আশা করি মোটামুটি সিঁড়িতে উঠিয়ে দেওয়ার যে দায়িত্বটা ছিল আমার, সেটি আমি যথাযথভাবে পালন করতে পেরেছি। কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আপনি নিজে থেকে এটা প্র্যাকটিসের মাধ্যমে সলভ করবেন। আপনি এটা কখনোই এক্সপেক্ট করবেন না, আমরাও এটা কখনো পাই নাই যে একটা টিউটোরিয়ালে ধরে প্রত্যেকটা জিনিস আপনাকে দেখিয়ে দেওয়া হবে, আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় কোন অপশন আছে, ঠিক আছে। যদি কোনো প্রকার প্রবলেম হয় জাস্ট আপনি ইউটিউবে একটা সার্চ দিবেন অথবা গুগলে আপনি সার্চ দিবেন, এবং সার্চিং টেকনিকগুলো আমি আপনাদেরকে এই ফুল কোর্সের মধ্যে কিন্তু দেখিয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ।